কাবা শরীফের কাছে চাদরটা বালিশ বানায় শুইয়াছেন নবীজি। এমন সময় এলেন বেলাল খাব্বাব ইবনুল আরাত করে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাদউল্লাহ লানা আল্লাহ তানসুল্লাহ লানা। সহিহ বুখারীর বর্ণনা, বিশ্ব নবীর কাছে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করবেন না আমাদের জন্য? একটু আল্লাহর সাহায্য চাওয়া কি যাবে না? একটু আল্লাহর কাছে একটু সাহায্য প্রার্থনা করেন আমাদের জন্য। বিলাল বলে, নবী দেখেন পায়ে শিকল বাঁধা, গলায় শিকল বেঁধে, মক্কার এমন কোন রাস্তা নাই ওরা আমাকে টেনে টেনে বেড়ায় না দুপুরের রোদের সময়। পিঠ ফেটে ফেটে রক্ত ঝরে, সব বালুকণা লাল হয়ে যায়। খাব্বাব বিন আরাত বলেন, নবীজি দেখুন আমার পিঠখানা দেখুন, হাড় হাড্ডির ভিতরে গিয়েছি। আগুনের হাপরের পরে আমাকে চাপায়া, যখন তারা আগুনের পরে রেখে দিয়ে বুকের পরে পাথর চাপা দিয়েছে, আগুনের তাপে পিঠের চামড়া ঝলসে পড়ে গেল। আগুনের তাপে শরীরের রক্ত চর্বিগুলো গলে গলে ঝরঝর করে পড়ে, আগুন নিভে গেল। কিন্তু আমি খাব্বাব, আমার ঈমান নেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পরীক্ষা নিয়মিত দিতেন হযরতে বেলাল। এবার একের পর এক, একটা না 10টি বছর বেলালের রক্ত ঝরেছে, পরীক্ষা দিয়েছে। তারপরে জিহাদের ময়দানে গেল, বদর, উহুদ, খন্দক সব জিহাদের ময়দানের সৈনিক বেলাল। তখন হইছে সে মুয়াজ্জিন, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? রক্ত ঝরে ঝরে মক্কার জমিন লাল হয়েছে, জিহাদের মাঠে তরবারি নিয়ে হাজির যুদ্ধের মাঠে। এরপরে বিলাল হলো মুয়াজ্জিন। কতক্ষণ? তো বন্ধুরা, আবার আর আমরা এমনি সস্তায় দুদিন তো আজান দে চলে গেলাম বিলালের সঙ্গে। বিলাল তো আগে হওয়া লাগে, মুয়াজ্জিন হওয়ার আগে তো বিলাল হওয়া লাগে। কথা কন দেখেন ভাই, বলছি প্রিয় হাজিরিন, এইভাবে একের পর এক যদি যান, কেউ আমরা রেহাই পাবো কতটুকু আমরা জানি না। কোরআন আমার পক্ষে থাকবে কিভাবে? আমি কোরআনকে কতটুকু গ্রহণ করতে পেরেছি? আমি কোরআনের সমাজ গড়ার জন্য কতটুকু সময় দিতে পেরেছি? কথা বলেন। কোরআনুল কারীমের সুপারিশ পেতে হলে আপনাকে কোরআন বুকে ধারণ করে এই জমিনের সমস্ত অন্যায় অপকর্ম বন্ধ করে আল কোরআনের রাজ কায়েমে, কোরআনের কোর্ট, কোরআনের দেশ, জাতি, সংসদ কোরআন দিয়ে চলবে, কোরআনের প্রশাসন হবে, কোরআনের রাষ্ট্র হবে। তার জন্য আপনার ঘাম ঝরাতে হবে, রক্ত দিয়ে রাজপথে থাকতে হবে। রাজি আছেন কারা কারা? আল্লাহ পাক আমাদের কবুল করুক। যে সুন্দর কণ্ঠে তাকবীর দুলার মাঠে এত লোক, আওয়াজ কিন্তু ফুল হইল না। শ্রোতারা আল্লাহু আকবার, হ্যাঁ, বুড়ো বয়সের এই গলা আর জন বয়সে কুতকুত করে যুবক ছেলে। এ কি সর্বদা, হ্যাঁ হে যুবকেরা, কি ব্যাপার, ঘটনা কি? প্রিয় হাজিরিন, এই তাকবীর আরো উচ্চ কণ্ঠে হতে হবে, ঠিক না ঠিক? কিছু লোক আছে তাকবীর দিতে চায় না। তাকবীর আগে একদিন এরকম দিচ্ছে, শ্রোতা মঞ্চ থেকে সভাপতি বলছে থামা, আরে বাবা, আমি বললাম আল্লাহ গো, জীবনে আবু জেহেল দেখা সুযোগ হয়নি, ভালোকে দেখিনি, ভালোকে দেখিনি। তাকাইছি, লোকটা মাথা নিচু করছে, বিপদে পড়ে গেছে। কয় কি তাকবীর সহ্য হয় না, কলি যায়। জোরে কর। বদরের মাঠে আল্লাহ নবী বলছে, আলী তাকবীর দাও।
শুরু করো তাকবীর, বললো তাকবীর, আল্লাহু আকবার। আবু জেহেল বলছে এই তোরা কয় জয় হব। হ্যাঁ, আবু জেহেল পাল্টা ওই তাকবীর কি কয় আছে না নাই? আল্লাহু আকবার যারা রাজনীতির স্লোগান মনে করে বলতে চান না, তাদের চেয়ে বড় ধরনের জালেম আল্লাহর উপরে আর কেউ হতে পারে? আল্লাহু আকবার কার নামে স্লোগান? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা বলতে পারেন না দুনিয়ার নেতার জন্য ওরে বাবা কলজা কেটে খাওয়ান। খুলনায় এক নেতা কিডনি দিয়েছে, এক নেতার জন্য এক মেম্বার কিডনি দিয়েছে, আমার নেতার জন্য কিডনি দিছি। আমার চাষা ভালো কাজ করি, কোরআনের জন্য আরেকটা কিডনি দাও। বাবা দিনকাল খারাপ, রাজনীতি করা যাবে না, বুঝেছেন? এখন আপনার আমার কণ্ঠটাকে পরিষ্কার করে আর ধারণা ক্লিয়ার করে। যারা আল্লাহু আকবারকে রাজনীতি চলো তাকবীর জীবনে দিলেন না, জালো জালো করে মরি গেলে ওদের তাকবীর দিয়ে জানাজা দেওয়া যাবে? জানাজা কি দিয়ে হয়? চার তাকবীর দিয়ে, ঠিক না ঠিক? আযান শুরু হয় তাকবীর দিয়ে, নামাজ শুরু হয় তাকবীর দিয়ে, জন্মের পরে জীবন শুরু হয় তাকবীর দিয়ে, তুমি মরার পরে তোমার কবরে রাখবো তাও চার তাকবীর জানা। যে লোকটা তাকবীর সহ্য করতে পারে না, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ কোনে বলছে আল্লাহ রবের তাকবীর বলো। যার করে যে তাকবীর সহ্য হয় না, বিরোধিতা করে, বন্ধ করতে হুকুম দেয়, এই লোকটা মারা গেলে কি চার তাকবীর জানাজা দেওয়া যাবে না? ওর কি হবে? জালো রে জালো, কবরে শুয়ে জালো, চারবারই বলা উচিত। কথা কন, সারা জিন্দেগি তুই জালো জালো তোর স্লোগান দিছিস, মরার পরে এখন তাকবীর স্লোগান দিয়ে জানাজা হবে কেন? আমি বুঝি না। সারা জীবন তুমি আল্লাহ রাসূলের এন্টি দল পার্টি রাজনীতি করে যা ইচ্ছা তাই করে বেড়াইছো, খাপাই বেড়াইছো, মেরি বেড়াইছো, মোল্লা দেখলি তোমার জলিজা চলে গেছে, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছো, কোরআনের পাখিকে পুশ করে করে মেরে শেষ করে দিয়েছো। কথা কল ঠিক না ঠিক? আজকে ও মরার পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ এই কথা বলে কবরে রাখে কোন মোল্লা, কোন হুজুর? নিরপেক্ষ হুজুর কিছু আছে, পাইকারি হারে ওই দোয়া বলে কেন বলবে? বারাক বলবে আল্লাহ আমি জানি ও তাগুতের দল করতে মরে গেছে, ও তাগুত রেখে গেলাম কবরে। আলেমদেরকে মারিয়েছে, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী দিছে, দেয় নাই? কথা বলেন না কেন? বাংলাদেশে একজন হিন্দু ভদ্রলোক কোরআনের পাখির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় নাই। হিন্দু লোক মিথ্যা সাক্ষী দিল না বলে তাকে হাইকোর্টের সামনে থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হলো, ঠিক না বে ঠিক? সারা দেশ ও জাতি, মিডিয়া, পৃথিবী জানে। অথচ মুসলমান, নামধারী মুসলমান, দাড়ি টুপি নিয়েও মিথ্যা সাক্ষী দিছে, ঠিক না বে ঠিক? এইগুলো চিনে রাখা দরকার। এরা মারা যাবে, কবরে রাখা সময় তো কোনো হুজুর পড়বেন না, যে হুজুর পড়বে তার ঈমান কাটা যাবে। বেশি কথা বলো হুজুর, ডামিসি কথা কইছে। আমার ভাই বন্ধুরা, কবর তোমারে ছাড়বে না, হাসর তোমাকে ছাড়বে না, কোরআন তোমাকে ছাড়বে না। কোরআনকে তুমি পড়ো আর মনে করো পাইকারি হারে পড়ো, নামাজ পড়ো, ঠোকর মেরি দৌড় মারো, হিসেব পাচ্ছ না। মরিয়ে দেখো কোরআন তোমার কেইসে কায়দায় ধরে। কোরআন নিয়ে মামলা হবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। কোরআন পড়েছে মৌলবী কিন্তু আমল করে নাই, কোরআন দিয়ে নামাজ পড়াইছে কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়ায় নাই, কোরআন দিয়ে নামাজ পড়ে ইমামতি করেছে কিন্তু কোরআন দিয়ে সমাজের নেতৃত্ব দিতে যায় নাই। নিরপেক্ষ বলে নামাজের ইমামতি করেছে, আর রাজনীতিবিদ হিসাবে কোরআন কায়েমের আন্দোলনে মাঠে আসে নাই। টাটকা মুনাফিকের বাচ্চা মুনাফিক। সব কিছু উত্তর দিই, আজকের গোটা পৃথিবীকে জানান দিতে হবে এই জমিন হবে মুসলমানদের জমিন। বাংলার মাটিতে আকাশ বাতাস মুখরিত করে বলতে হবে এই মাটি হবে কোরআনের মাটি, ঠিক না ঠিক? আলেমদের ঘাঁটি, শাহজালাল, শাহ আব্দুল খান জাহানের মাটি,
5 লক্ষ মসজিদের জমিন এটা আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আলেমদের বাংলা, মুসলমানদের বাংলা, ভারতীয় তাবেদারদের ঠাঁই হতে পারে না, পারে না, পারে না। তার জন্য কি রাজি আছেন? প্রয়োজন হলে কোরআন বুকে নিয়ে মাঠে নামতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে দেখান। ইসলাম ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু, হাদিস ছাড়া অন্য কিছু, হুজুর ছাড়া অন্য কিছু। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা গত 2 দিনে কোন কোন সূরা তাফসীর শুনেছেন? প্রথম দিনে মনে হয় সূরা আনফাল নাকি? হাসান মামুন লাল আসছিল না? মাশাআল্লাহ, কোরআনের অত্যন্ত মহান একজন আলোচক। আল্লাহ পাক তার কণ্ঠকে কবুল করুন। দ্বিতীয় দিন রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে আসছে আমার প্রিয় ছোট ভাই শাইখ শাফি মোহাম্মদ আব্দুল বারী। কোন সূরা? সূরা নসর। আমি তেলাওয়াত করেছি 41তম সূরা হামিম আস-সিজদা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোন সূরা? হামিম আস-সিজদা। কত পারা? 24 পারা। কত পারা? 24 পারা, 41তম সূরা। এখন তাফসীর বোঝার আগে যে নিয়ম হচ্ছে, কোরআন যখন নাজিল হয়েছে সেই সময়ের প্রেক্ষাপটটা সামনে রাখা। কোনো বাস্তব ঘটনা থাকলে সেটাকে সামনে রেখেই ওই আয়াত বা সূরা বোঝা দরকার, তাই না? তা আসেন আমরা একটু সূরাটা মাক্কি সূরা, মাক্কি জিন্দেগিতে কঠিন একটি সময় নাজিল হয়, মাঝামাঝি সময়, যখন বেশ বিরোধিতা জমিয়ে তুলেছে, ব্যাপক হারে নবীকে পাগল বলে গালি দিচ্ছে, জাদুকর বলছে, গণক বলছে, বিভিন্ন ভাষায় নবীকে গালি দিচ্ছে। একটি পর্যায়ে যখন সাইয়েদনা আমির হামজা ইসলাম কবুল করলেন, তার কবুলিয়াতের একটু ছোট্ট ঘটনা ছিল। সেটা হলো আবু জেহেল একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছিলেন, গালে চপেটাঘাত করেছিলেন। নবী সুন্দর গালে চড় মেরেছেন, নাউজুবিল্লাহ। আছে না অনেক আবু জেহেলের চামচা জাদুঘর আছে না, আলেমদেরকে অত্যাচার করে। কথা বলেন আমার ভাইরা। আমি একজন আলেমের অত্যাচারে একটা ভিডিও দেখছিলাম, পা দিয়ে লাথি মারতেছে। এই দৃশ্য দেখেছে? একজন হাফেজ কোরআনকে অত্যাচার করেছে, হাতের নখগুলো প্লাস দিয়ে কাঁচা নখগুলো কেটেছে। এই নখগুলা প্লাস দিয়ে একটা কেন, একটু বেলেটে একটু কাটা গেলে কলিজায় মনে হয় কাটা যাচ্ছে, তারা বলেন, আর প্লাস দিয়ে কাঁচা নখ তুলছে, কাটছে, চিৎকার করে করে কেঁদেছে, ছটফট করেছে। কত দেখেছি আমার সাথে থেকে একটি তরুণ আলেম, আমি দেখেছি তাকে কারেন্ট চার্জ দিচ্ছে, বিদ্যুতের শর্ট দিচ্ছে, আর চিৎকার করে আল্লাহু আকবার বলছে, তার কণ্ঠে অন্য কোনো শব্দ আসে না। আমার ভাইরা, এরকম অনেক অত্যাচার নির্যাতন চলছে, কি চলছে না? বিশ্বনবী সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরেছে আবু জেহেল। নবীজি একটু বাইরে আছেন, নবীজির চাচা আবু তালেব তখন দুনিয়াতে নেই। আবু তালেব বাবা দুনিয়াতে নাই, চাচা হামজা তাকে একটু দেখাশোনা করতেন। হামজা গেছেন শিকার করতে, তীর ধনুক দিয়ে শিকার করতে মরুর ময়দানে। হঠাৎ মরুভূমির মাঝখানে একটা হরিণ আসতেছে, তীর ধনুক রেডি করেছে মারার জন্য। ধনুক রেডি, তীর রেডি, মারবেন। হরিণটি যেন আওয়াজ দেয়, হামজা রে, তুমি আমাকে মারতে চাও, শিকার করতে চাও, বরং মক্কায় ফিরে যাও, তোমার ভাতিজাকে আবু জেহেল মারতেছে। বনের হরিণ ডেকে ডেকে বলে, হামজা, তোমার এতিম ভাতিজাকে মারে, তোমার কি দায়িত্ব নেই? হামজা চমকে উঠলেন। কোন কোন বর্ণনায় হরিণ নয়, এমনি একটা আওয়াজ হয়েছে।
এমনি একটা আওয়াজ শুনছে ভাতিজাকে মারছে আবু জেহেল। হামজা চমকে উঠেছে, ওখান থেকে ব্যাক করে ফিরে এলো মক্কায়। মক্কায় ফিরে এসে খুঁজতেছেন আমার ভাতিজা কই, যে দেখে বাড়ি নাই। কোথায় গেল ভাতিজা? গেছে কোথাও, কোন দিকে জানি না। শুনেছে লোকজনের কাছে আবু জেহেল তাকে মেরেছে, তারপরে কোন দিকে তিনি গেছেন কেউ জানে না। এই কথা শুনেই সুজা আবু জেহেলের বাড়ির দরজায় হাজির। হয় নেতা নামো, তুমি কি মুহাম্মদকে মারছো? বলে হ্যাঁ মেরেছি। সে বাপদাদার দিন ধর্মকে কলঙ্কিত করেছে, আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, তাকে আমি মেরেছি। হামজা চিৎকার করে বলে থামো আবু জেহেল, তুমি কি ভেবেছো? হাতের ধনুক ছিল যেটা, তীর ধনুকের উল্টা পিঠ দিয়া সজোরে আবু জেহেলের কপালে একটা আঘাত করেছে। একেবারে ঠিক। আবু জেহেলের কপালে মারছে, কপাল ফাইটে গেছে। হামজা ভাই আবু জেহেল, তুমি কি ভেবেছো মুহাম্মদ বাবা নাই, দাদা নাই, এতিম কেউ নাই? আমি হামজা ওর চাচা আছি, তুমি জানো না? মনে রেখো, মুশকিল কালেও কোনদিন হামজা বেঁচে থাকতে মুহাম্মাদের গায়ে আর হাত দিতে পারবে না। এখন তো কপাল ফাটিয়েছি, এরপরে তোর কল্লা ফাটাই দিব। এই বলে হামজা বের হলেন, আমার ভাতিজা কোথায় খুঁজে আসি। খুঁজতে খুঁজতে যে দেখে একটি পাহাড়ের পাদদেশে বিশ্বনবী আল্লাহর কাছে কাঁদতেছেন, দোয়া করে। নবীজির চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেছেন। হযরতে হামজা হাজির। ও মুহাম্মদ, কেঁদো না, কেঁদো না, তোমাকে যে মেরেছে ওই আবু জেহেলের কপালটা আমি ধনুক দিয়ে ফাটাই এসেছি। ওর কপাল ফাটায় আসলাম, ওঠো, চলো বাড়ি চলো। নবী বলেন চাচা আমি খুশি হতে পারি নাই। কেমন কথা? তোমাকে যে মেরেছে তোমার শত্রু নেতার কপাল ফাটাইলাম, মক্কার জমিনে সরকার প্রধান, সে তার কপাল ফাটাইলাম, তুমি খুশি হইলে না? কেমন কথা? হামজা অবাক হয়, বলে ভাতিজা কিরি, তাহলে কি করলে খুশি হবে বলো, সেটাই করব। চলো বাড়ি, বলো তুমি শুধু কি করলে খুশি হবে? বিশ্বনবী বললেন চাচা যান, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রতিশোধে বিশ্বাসী না। তুমি ওদেরকে মারবে তাতে বিশ্বাস করি না। আমি জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য নাজিল হয়েছি। ওয়াল্লাযী أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন, নবীরে তোমাকে দ্বীনে হক দিলাম, পিওর কনস্টিটিউশন দিলাম। পৃথিবীর মঞ্চে সব আইন ইজামকে, মতবাদকে পদানত করে, পরাস্ত করে, পরাজিত করে আল্লাহর দ্বীনকে রাজ সিংহাসনে বসাবে, এজন্য তোমারে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আমি তো ওই কামের জন্য আসি নাই, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাম করতে আসছি। তাহলে ভাতিজা কি চাও? চলো আমার সাথে বাড়ি চলো, কাটবে না, চলো সাথে চলো। নবী বলেন না চাচা যাবো না, আপনি যান। হামজা বলেন না ভাতিজা যেতে হবে, চলো। তুমি বলো কোন শর্তে যাইবা? বিশ্বনবী চাচা যান, একটি কথা বলতে চাই, যদি রাখতে পারেন যাব। কি কথা? একটা কেন 10টা বলো, আপত্তি নেই। বলে না চাচা যান, আমার একটা কথা যদি তুমি রাখো, আমি তোমার সাথে এখনই চলে যাব। সুবহানাল্লাহ। হামজা রেডি হলো, বলো এখনই রেডি। নবীজি বলেন চাচা যান,
আমি মারামারি কারাগারি ফিতনা ফাসাদের রাজনীতি করি না, আমি আল্লাহর দ্বীনের রাজনীতি করি, কোরআন প্রতিষ্ঠার রাজ কায়েমের কাজ করি। চাচা কিছুই চাই না, আমি চাই আমার চাচা আমির হামজা একটাবার তার কণ্ঠ দিয়ে শুধু ইমানের কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুধু এটা চাই। আর তাফসীরের বর্ণনা, হামজার ইসলাম গ্রহণের পরে মক্কার নেতাদের মাথা ঘুরে যায়, টেনশনে পড়ে যায়। সমস্ত নেতারা কাবা শরীফের পাশে ওরা আলোচনা, বিকেল বেলা আসর জমায়ে আলোচনা করছে। বিকেল বেলা কাবার এক পাশে আসর জমায়া সব নেতারা জড়ো হয়েছে, এক এক করে জড়ো হয়েছে। আলোচনার টেবিল একটাই, এই কালাম কোরআনের কথা, মুহাম্মাদের দাওয়াত এমন ভাবে বিস্তৃত লাভ করতেছে, ঘরে ঘরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এখন উপায় কি? এমন সময় উতবা বিন রাবিয়া, আবু সুফিয়ানের শ্বশুর, উতবা বিন রাবিয়া সে নেতাদের বলছে, নেতারা শোনো, শানের হুজুররা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, এটা গুরুত্বপূর্ণ কথা। বলে, ও মক্কার নেতারা, কুরাইশ নেতারা শোনো, মুহাম্মাদের দিন ধীরে ধীরে অনেক বেড়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। তাকে থামানোর জন্য আমি একটা চিন্তা করেছি, কয়েকটা প্রস্তাব নিয়ে আমি তার কাছে যেতে চাই, যে কোনো একটা সে রাজি হয়ে যেতে পারে। তোমরা অনুমতি দাও, আমি কয়েকটা প্রস্তাব নিয়ে তার সাথে কথা বলি। এই তো কাবার আর এক পাশে সে বসে আছে, চুপ করে একা একা বসে আছে, তোর অনুমতি দিলে আমি এখনই চলে যাই। উতবা বিন রাবিয়া চললেন, সবাই বলেন যান। উতবা বিন রাবিয়া বিশ্ব নবীর কাছে এলেন, এসে বললেন, মুহাম্মদ তোমার সাথে জরুরি কথা বলতে চাই। নবীজি ঘুরি বলেন, চাচা বলেন। বসলেন। মুহাম্মদ তুমি ভাতিজা, আমি তো মুরব্বি চাচা, তোমার কাছে কথা একটাই, গোটা সমাজ এখন দ্বন্দ্বে, গৃহযুদ্ধে লেগে গেছে, বাড়িতে বাড়িতে ঘরে ঘরে দ্বন্দ্ব, যুদ্ধের মতো অবস্থা। ও ভাতিজারে, এমনকি তুমি আমাদেরকে, বাপদাদেরকে কাফের বলতেছো, আমাদেরকে কাফের বলতেছো, অথচ এই কাবাঘর আমরা বানাইলাম, তুমি সাক্ষী আছো। তুমি কি তোমার কি মনে নেই এই কাবাঘর কেমন করে বানাইলাম? আমরা কাবাঘর বানাইলাম, আমরা কাবার ইবাদত করি মালিকের, আমরা তপ করি, আমরা কালো পত্র চুমা খাই, আমরা সুন্দর করে আবাদ করি, দেখাশোনা করি, আমরা কাফের হলাম কি করি? প্রশ্ন স্বাভাবিক না ভাই? আমরা কাবা ঘরে তো কিছু করে আমরা কাফের। হ্যাঁ, কও কি মুহাম্মদ? প্রস্তাবগুলো পরে আসতেছি, এইটা শুরু। তোমার সামনে কাবা বানালাম, তাও কি পৃথিবীর বিভিন্ন পাহাড়ে রঙিন রঙিন পাথর সংগ্রহ করেছি, অনেক কষ্ট করে। সেই পাথর আনার পরে ইয়েমেন থেকে ভেসে আসা জাহাজের তক্তা সংগ্রহ করে সাইজ করলাম, মিশর থেকে আন্তর্জাতিক মিস্ত্রি নিয়ে আসলাম। তুমি চিন্তা করতে পারো মুহাম্মদ? এরপরও আমরা সংকটে পড়লাম, আমরা দোয়া করলাম, কাবার মালিক সে দোয়া কবুল করল। তোমার কি ইতিহাস এমন আছে? কাবার মালিককে চাইছি, কাবার মালিক আমাদেরকে দিছে। হ্যাঁ, কিরকম চাইছো? সব জোগাড় হয়েছে। কাবার দেয়াল তো জীর্ণ শীর্ণ একটু ভেঙে গেছে, ওই দেয়ালে প্রতিদিন সকালে সূর্য ওঠার পর বিরাট একটা সাপ এসে রোদ পোহায়, বড় একটা সাপ এসে রোদ পোহায়, মুখটা বড় করে ফোঁস, একবার ফোঁস করলে গোটা মক্কার লোক শুনতে, এমন জোরে ফোঁস, তার ভয়ে কাবা ধারে কেউ যেতে পারে। সাপের ভয় আছে না কার ভাই? সবাই আছে, ঠিক না ঠিক? বসে না একজন, এক মহিলা রাত্রে বসে, ও খোকারা ওঠো, ঘরে সাপ ঢুকেছে। স্বামীও উঠেছে, উঠে দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, বলছে বাইরে যাচ্ছে কেন? সাপ তো ঘরে ঢুকেছে। বাইরে কি? সাপ ঘরে। বসে থামো,
একটু সবর করো, আমি একটা মদ্দা লোক ডেকে আছি, মরদ লোক ডেকে আনি, পুরুষ লোক। তা বউটা কথা, তুমি কি, তুমি কি সারা জীবন তোমার কি দেখছি? হ্যাঁ, আমি সেই মরদ লোক না, সাপ মারা মদ্দা লোক না। আমাদের টুপি দাঁড়িয়ে হলো দেখছা, কোটি লক্ষ লক্ষ লোক সব আখিরি মুনাত করতে ছোটে, কেউ এদিক ছোটে, কেউ দরগায় ছোটে, বিশেষ সাপ মারা মদ্দা লোক নেই এ দলে। কি আছে? তা যদি থাকে তাহলে আমাকে কপালে দশা খেয়ে। মাত্র ৭০,০০০ তালেবানরা আমেরিকাকে তাড়াইয়া রাজপ্রাসাদ দখল করে ফেলল। কত হাজার? ৭০,০০০ মাত্র। ১৭ জন মুসলমান এই বাংলা জয় করলো। একটা বিড়ি দিল লক্ষণ সেন রাজপ্রাসাদে খাবার খাচ্ছিল, খাবার ফেলে পিছন দরজা দিয়ে পালাইছে। সেই ১৭ জন মুসলমানের তাকবীরে রাজপ্রাসাদ ছেড়েছে লক্ষণ সেন। ৭০,০০০ মুসলমানের তাকবীরের ধ্বনিতে আফগান ছেড়ে পালিয়েছে আমেরিকা। কথা বলেন ঠিক না ঠিক? আর একটা লক্ষ লক্ষ যুবকেরা কোরআন শোনা, তাফসীর শোনা, বাংলার জমিনে তাকবীর মাঝে মাঝে দাও। তাহলে কেন বসে আছো? ১ লক্ষ যুবক যদি রাজপথের নামে কালেমার পতাকা নিয়া, কফনের কাপড় নিয়া বাংলার জমিন হবে কোরআনের জমিন। আমার ভাই বন্ধুরা, সেই রকম যুবক দরকার আছে না নাই? যাক, আমি ও কথা বলছি না। সাপের ভয়ে গোটা মক্কার কুরাইশরা ভীত আতঙ্কিত। খেলা আছে না নাই? একটু 2 মিনিট মনোযোগ দিয়ে শুনেন। এমন সময় ওরা চিন্তা করলো, এই সাপ আমাদের পথে বাধা, কাবার পুরনো দেয়ালটা সরাইয়া নতুন দেয়াল গেঁথে সুন্দর করে তৈরি করব, সাপের জ্বালায় কাছে আসতে পারি না। চিন্তা করে ওরা মক্কার নেতারা মক্কাবাসীকে নিয়া একটু কাবা চত্বরে সমবেত হলো। সন্ধ্যার পরে সাপ চলে গেল, সবাই সমবেত হইয়া আল্লাহর কাছে দোয়া করে কাঁদে। দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। জিলেবি ছিল কিনা আমি জানি না, কিংবা হালুয়া রুটি ছিল কিনা জানা নেই, তবে ওরা দোয়া অনুষ্ঠানে ইন্তজাম করলো। ও কাবার মালিক, ইয়া রাব্বাল কাবা, ও কাবার মালিক, আমরা তোমার কাবা ঘরে মুতাওয়াল্লি, সব সংগ্রহ করেছি, পাথর সংগ্রহ করেছি, কাঠ সংগ্রহ করেছি, মিস্ত্রি জোগাড় করেছি, কিন্তু ওই একটা সাপের ভয়ে আমরা কেউ এর দেয়ালের ধারে আসতে পারি না। ও মালিক আল্লাহ, তোমার ঘরকে সুন্দর করে গাঁথতে চাই। ওরা কেঁদে কেঁদে ফরিয়াদ দোয়া করতেছি। আবু জেহেলের দলে দোয়া করতেছে কার কাছে? জোরে কান্না কার কাছে? দোয়া কবুল হয় রে ভাই। মুলতাজিমে বুক লাগাইলে দোয়া কবুল হইয়া যায়। কাবার দরজার বাম পাশে কালো পাথরের মাঝখানে এই জায়গায় বুক লাগাইলে দোয়া কবুল হয়। আবু জেহেলদের 2টা দোয়া কবুলের ইতিহাস আছে, তার মধ্যে এটা একটা। কয়টা দোয়া কবুল হয়েছে? আমার জানা মতে আর হয়েছে কেউ যায়, 2টার ভিতরে এটা একটা। ওরা কেঁদে চোখের পানি ফেলে, কাবার মালিক, তোমার ঘরকে সুন্দর করে গাঁথতে চাই, তুমি দয়া করে সাপটাকে উঠাই নিয়ে যাও। তুমি ছাড়া কোনো গতি নাই, তুমি ছাড়া কোনো শক্তি নাই, ওটাকে সরাও। কারোর কোনো ক্ষমতা নাই, কারোর কোনো পাওয়ার নাই, তুমি সরাও। ওরা চোখের পানি পেলে কাঁদতেছে আল্লাহর ঘরটা মেরামত করার জন্য। ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক পরদিন সকাল হলো, বড় একটা বাজ পাখি পাঠিয়ে দিলেন। বিশাল বাজ পাখি উড়ে এসে ওই সাপটাকে একটা সো মেরে তুলে নিয়ে যায়। জোরে কর না সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়নি? মুহাম্মদ, আমার
আমাদের দোয়া কবুল করেছে আল্লাহ। তারপরে আমরা তেল ভেঙে কাবা শরীফ গাঁথলাম, নির্মাণ করলাম, আবাদ করি, হজের আয়োজন করি, সব ব্যবস্থাপনা আমরা করি। তুমি আমাদেরকে কেমন করে কাফের বলো, আর এই সমস্ত উল্টো পাল্টা বলছো, তোমার মাথা ঠিক আছে কিনা জানি না। এই জন্য সমাজে বড় সমস্যা সৃষ্টি হয়েছে। এখন সব চাপ বাবা মোহাম্মদ, আমি তোমার চাচা, মক্কার সবাই আমাকে মানে, আমি কয়েকটা প্রস্তাব নিয়ে তোমার কাছে হাজির হলাম। যে কোনো একটা প্রস্তাব যদি তুমি মেনে নাও, সব সমস্যা দ্বন্দ্ব নিরসন হয়ে যাবে। খেয়াল করবে এবার মূল কথা কি প্রস্তাব চাচা বলেন। মুহাম্মদ রে, তুমি যা বলতেছো, যে কালেমা পেশ করতেছো, এর উদ্দেশ্য যদি তোমার হয়, অর্থ কোটি টাকা পয়সা যদি তোমার উদ্দেশ্য হয়, তাহলে আমরা সবাই মিলে টাকা পয়সা দিয়া মক্কা মদিনা নয় গোটা আরবে তোমার ধনকুব বানায় দেব, শ্রেষ্ঠ ধনী তোমাকে বানায় দেব। টাকা লাগলে কত চাও, বস্তা বস্তা সোনা দানা আশরাফি দিয়ে এই মক্কার নয় গোটা আরবের শ্রেষ্ঠ ধনী বানায় দেব। কি দিই প্রস্তাব খেয়াল করছেন? এরকম প্রস্তাব এখনো আছে না নাই? বস্তা বস্তা টাকার বিনিময়ে, বড় বড় চাকরির বিনিময়ে কত মৌলবী কল্লা বিক্রি করলো। কোন একটা বড় হুজুর দেখলেন না, ডক্টরের ডিগ্রি নিছে, জান্নাতে পাঠায় দিচ্ছে বুবুরে। কথা কন ঠিক না বে ঠিক? এরকম কত মোল্লা মৌলবী আছে না নাই? অর্থের বিনিময়ে, স্বার্থের বিনিময়ে, পদের বিনিময়ে বিক্রি হচ্ছে। শুধু ইমামতির চাকরি নেওয়ার জন্য দল পার্টি ছেড়ে দিচ্ছে, আছে না নাই? মাদ্রাসার প্রিন্সিপাল হবে তাই দলের থেকে রিজাইন দেয়, ভালো একটা পদে যাবে, ইসলামী আন্দোলন ছেড়ে দিয়ে চলে যায়, ভালো একটা জায়গায় যাবে, এসব ছেড়ে দিয়ে নিরপেক্ষ হয়ে যাচ্ছে, আছে না নাই? টাকার লোভে, পদের লোভে, অর্থের লোভে, স্বার্থের লোভে যারা ইসলামী আন্দোলন ত্যাগ করে, এদেশে মুনাফিক জমিনে দ্বিতীয়টা আর কেউ না। পটেটো চিপস ঠিক না বে ঠিক? আচ্ছা, এই প্রস্তাব প্রথমত। দ্বিতীয় প্রস্তাব হলো, মুহাম্মদ যদি তোমার মিশন হয়, যদি তুমি চাও, নেতা হতে চাও, তাহলে আমরা তোমাকে সবার উপরে শ্রেষ্ঠ নেতা বানায় দেব, রাজা বাচ্চা বানায় নেব। তোমার ফায়সালা ছাড়া কোনো ফায়সালা হবে না, তুমি যা বলবে সেটাই হবে চূড়ান্ত ফায়সালা। তুমি রাজা হও, তুমি বাচ্চা হও, তুমি আমাদের প্রধান নেতা হও, শুধু কালেমা ছেড়ে দাও, ওটা বন্ধ কর। কি কথা কর ঠিক না বে ঠিক? এরম প্রস্তাব যুগে যুগে আছে না নাই? মিশরের সাইয়েদ কুতুবকে বললাম, মিশরের জেলখানায় বলেছিল, সাইয়েদ কুতুব তুমি আজহার বিশ্ববিদ্যালয়ের শায়েখ, তোমার লক্ষ লক্ষ ছাত্র কোরআনের ডক্টর, ও সাইয়েদ কুতুব তুমি কি চাও? তোমাকে এই সরকার শিক্ষা মন্ত্রী বানায় দেবে, অথবা তুমি যেই মন্ত্রিত্ব চাও সেই মন্ত্রিত্ব তোমাকে দেওয়া হবে। তুমি ইখওয়ানুল মুসলিমিন ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও। ছেড়েছিলেন? কথা বলেন। ফাঁসির মঞ্চে গেলেন, ফাঁসির মঞ্চে গেলেন, ইমান বিক্রি করেন নাই, তাজা ইমান বিক্রি করেন নাই, কালো দাগও লাগান নাই, ঠিক না ঠিক? আর আমরা এই জমিনে পুরানের পাখির কাছে অনেক প্রস্তাবনা ছিল, আমরা শুনেছি, ছিল কি ছিল না? হুজুর আপনি কি চান? আপনি যেটা চাইবেন সেটা পাইবেন। দুনিয়ার কোন প্রস্তাব, দুনিয়ার কোন স্বার্থ, পদ পদবী, নেতৃত্ব এদের গায়ে আঁচড় লাগাতে পারে না। ধরে বলেন ঠিক নেবে ঠিক? আরো ধরে বলেন ঠিক কিনা? এমনকি কোয়ানের পাখিগুলো যখন জীবন চলে যায়, ফাঁসির মঞ্চে গেছে, সাইয়েদ কুতুব যখন ফাঁসির মঞ্চে যায়, তখনও পর্যন্ত কারোর কাছে আত্মসমর্পণ তো দূরে যাক, প্রাণ ভিক্ষা চাইতে বলা হয়েছে, এরা কেউ প্রাণ ভিক্ষা করাকে নাই, রাখছেন
প্রাণ ভিক্ষা চাইছেন? কথা বলেন, চাইছেন? আরে মিয়া, কার কাছে প্রাণ ভিক্ষা চাই? তুমি রাজা কি আমার প্রাণের মালিক? আমার প্রাণের মালিক তো আল্লাহ। আমরা পড়েছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি পড়েন নাই? কুরবানির সময় পড়েন, গরু ছাগল জবাই করতে, গরু ছাগল জবাই করার দোয়া। হ্যাঁ, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসতে হাসতে ফাঁসির মঞ্চকে জয় করেছে, বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? নেতাগিরি চাই না, চেয়ার চাই না, মন্ত্রী চাই না, রাজাবাদ হতে চাই না, শুধু কোরআন চাই। বিশ্ব নবীর কাছে ওরা প্রস্তাব দিল, দ্বিতীয় প্রস্তাব দিল, রাজা বানাবো, বাদশাহ বানাবো, কিন্তু ইসলামের দাওয়াতটা বন্ধ করো। যেটা দিচ্ছ কালেমার দাওয়াত বন্ধ করো, চলবে না। ঠিক না বেঠিক? আলো কারা বলছে? কারা? কাবা ঘরে মোতাওয়াল দিতে হবে কি? ঠিক না বেঠিক? চারটিখানি কথা না, কিন্তু কাবা ঘরে মোতাওয়াল ভালো করে বুঝুন। আপনার মসজিদের মোতাওয়াল্লি, তার দাম কত? মসজিদের খেদমত করে সভাপতিকে মোতাওয়াল্লি বাবারে অহংকারে বাসে না। আমি আল্লাহর ঘর দেখাশোনা করছি হুজুর, 25 বছর ধরে সভাপতি। এই ছাদ আমি অনেক দিচ্ছি, টাইলস আমি দিচ্ছি, আমি এরম করে বলছি। চাচা খুব তো করিয়েছ ইসলামী আন্দোলন, বাবা রাজনীতির মধ্যে আমি হজ করছি 3 বার, নিরপেক্ষ লোক, ওইসব ঝামেলায় নেই। আমি 24 ঘন্টা মসজিদে পড়িয়েছি। আমি কইলাম বাবা, ওই মসজিদে উদ্ভব পড়েছিল, সাহেবা পড়েছিল। কথা কন, ওরা কাবা ঘর বানাইছিল, দুনিয়ার সেরা পাথর দিয়ে বানাইছে। চাচা তুমি তো এই মসজিদ বানাইছো সভাপতি, ওরা কাবা শরীফ বানাইছে। কাবা শরীফই 1 রাকাত নামাজ, তোমার মসজিদ 1 লক্ষ রাকাত নামাজের সমান। তাহলে তোমার চেয়ে ওই নেতার দাম 1 লক্ষ গুণ বেশি। তারপরে ওরা কেন কাফের? কেন কাফের? কাবা শরীফের খেদমত করে কাফের, হাজীদের খেদমত করে ওরা কাফের। প্রস্তাব দিচ্ছে, রাজা বানায় দিচ্ছি, কালেমা ছাড়ো, দল ছাড়ো, রাজনীতি করি না, ঝামেলা করি না। কথা কর। আবার বলে মুহাম্মদ 3 নম্বর প্রস্তাব হলো, যদি তুমি চাও সুন্দরী নারী, এই পৃথিবীর সেরা সুন্দরী নারী তোমাকে এনে দেব। এই 3টির কোনটা যদি না চাও, মাথায় যদি কোনো ডিস্টার্ব হয়, কোনো জিনের আসর হয়, তাহলে আমরা পৃথিবীর সেরা বড় বড় কবিরাজ ডাক্তার এনে তোমাকে সুস্থ করে দেব। নাউজুবিল্লাহ। আহা, আল্লাহর নেবেলা চাচা, আপনার কথাবার্তা কি শেষ? শেষ, ফিনিশ। এবার ভালো চাচা, এবার ভালো করে শোনো চাচা, যা দিতে চাইছেন এগুলো তো পারবেন। রাজ্য দেবেন, অর্থ দেবেন, নারী দেবেন, গাড়ি বাড়ি দেবেন, দেওয়া সম্ভব। কিন্তু চাচা যা দেওয়া সম্ভব না, তাও যদি দেন, আমার ডান হাতে সূর্য, বাম হাতে চন্দ্র এর হাজির করে দেন, তারপরও আমাকে কালেমার দাওয়াত বন্ধ করাতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হক কথা বলার লোকের বড় অভাব। হাদিস শুনেছি, ইবনে মাজাহ 4010 নম্বর হাদিস, ইন্না মিনাল জিহাদি, ইন্না মিন আযামিল জিহাদি
কালিমাতু আদলিন ইনদা জাইরি সুলতানিন জাইর। স্বৈরাচারী শাসকের সামনে উচ্চ কণ্ঠে হক কথা বলা হলো সর্বশ্রেষ্ঠ জিহাদ। যা বলা খুব কঠিন, কল্লা চলে যাবে, কিন্তু মোল্লা কালেমা ছাড়তে পারবে না। আমার ভাই বন্ধুরা, বিশ্ব নবীর উম্মত যারা, নবীদের নায়েবে রাসূল যারা, এই জমিনে দেখেন সাইদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, সাদা কাপড় পরানো হয়ে গেছে। সঙ্গী সাথী কয়েকজন আলেম ছিলেন, তারা হাত ধরে ধরলেন, আপনাকে কলম দিছি, কাগজ দিছি, একটা বার লেখেন না যে প্রাণ ভিক্ষা চান, আপনাকে ফাঁসির মঞ্চে নেবে না। উনি বললেন কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না। সাইয়্যিদুশ শুহাদা ফি বাংলাদেশ আমাদের মুহতারাম আমিরকে যখন কাগজ কলম দেওয়া হলো, কি বলেছিলেন? কথা বলেন না না, জানের মালিক যে আল্লাহ, তার কাছে প্রাণ ভিক্ষা চাই না, তার কাছে শাহাদাত চাই। ওরে তোর কাছে তো জান নেই, জান আছে আল্লাহর কাছে, তাও তার কাছে চাই না, তার কাছে শাহাদাত চাই। সুবহানাল্লাহ, কথাটা কত কঠিন। ওই গুলি করে হত্যা কর, ফাঁসির মঞ্চে নাও, ওটা ভয় করি না, ঈমান চাই। ঠিক না ঠিক? আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। বললে শহীদ বাসেলে গাজী, এই তো জার্মান। বললে শহীদ বাসেলে গাজী, এই তো জার্মান। রাজি আছেন না নাই? রাজি আছেন? আমার ভাই বন্ধুরা, সব শেষ। এবার চাচা শোনেন, আপনি এই প্রস্তাব দেওয়ার আগে, কিছুক্ষণ আগে হযরত জিবরিল আমিন এসে আমার কাছে একটা সূরা জানিয়ে গেছে। একটা সূরা নাজিল হয়েছে, সেই সূরার নাম হামিমাস সিজদা। নবীজি ওই সময় ওই মুহূর্তে ওই উতবা বিন রাবিয়ার সামনে সূরা হামিম সিজদা তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। হামিম তানজিলুম মিনার রাহমানির রহিম। নবীজি তেলাওয়াত করতে করতে যখন ওই আয়াতে গেলেন 13 নম্বর আয়াতে, ফাইন আরাদু ফাকুল আনদারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ। চাচা, যদি তোমরা এই কালাম থেকে মুখ ঘুরে নাও, মুখ ফিরে নাও, আমি আশঙ্কা করি, আমি ভয় করি, সেই পত্র ধ্বনির ভয় করি, সেই গজবের ভয় করি, যেই গজব আল্লাহ সামুদ জাতির করে আদের করে দিয়েছিল। তোমরা যেমন অহংকার করো, গর্ব করো, দাম্ভিকতা দেখাও, ক্ষমতার বড়াই দেখাও, এরকম ক্ষমতার বড়াই আর সামুদ দেখাইছি। সামুদ জাতির মতো এত বড় কঠিন শক্তিধর জাতি পৃথিবীতে আর জন্মগ্রহণ করে নাই। এক একটা ব্যক্তি সকালবেলা নাস্তা করতে একটা উঠে একটা উটির গোস্ত ছিল নাস্তা। ও টিটু ভাই, আমরা দুকুন গোস্ত খাই, আর চলে না। কি কথা কন? একটা উটির গোস্ত ছিল সকালের নাস্তা। বিশাল দেহ, 60 গজ লম্বা লম্বা মানুষ, পাহাড় কেটে কেটে বিল্ডিং বানায়, অস্ত্র বানায়, আর বলে ও সালেরে তোমার আল্লাহকে বলো আমরা তার সঙ্গে লড়াই করতে রাজি, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে রাজি। এরকম জাতি আর পাওয়া যাবে? বড় কঠিন। নমরুদ কইছিল আর সাহাবুদ জাতি কইছিল আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চায়। ডাকো তোমার আল্লাহকে, ডাকো তোমার রবকে,
সেই সামুদ জাতির কথা নবী বললেন। সালেহ বলেন, ও জাতির লোকেরা ভয় করো, আল্লাহ কিন্তু কঠিন শক্তিধর মহান মালিক। কেমন শক্তি? বার্ষিক মেলায় যখন একটা কথা মনে পড়লো, বার্ষিক মেলা বিশাল মেলা, গোটা আরব জানের লোকেরা সেই মেলায় জড়ো হয়। ওই জায়গায় সালেহ নবী দাঁড়ায় বললেন, ও জাতির লোকেরা, আমি তোমাদেরকে সাবধান করি, শোনো শোনো শোনো, আল্লাহর কালেমা মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, সালেহকে নবী মেনে নাও, নইলে কিন্তু তোমাদের আযাব গজব নাজিল হবে, ভয় করো। ওরা বলল, কেমনে ভয় করি? তোমার আল্লাহ কি? তুমি নবী, তার প্রমাণটা কি? তুমি যে নবী, তার প্রমাণটা কি? সালেহ বলে, আমি নবী, প্রমাণটা? বলে, হ্যাঁ প্রমাণ দাও, প্রমাণ দাও। সালেহ আলাইহিস সালাম আল্লাহকে, আল্লাহ ওরা প্রমাণ চায়। জিজ্ঞেস করো কি প্রমাণ চায়, কি মুজজা চায়, তোমরা কি প্রমাণ চাও? কি প্রমাণ দেখলে নবী বিশ্বাস করবে? ওরা বললো, এই যে বিশাল পাহাড় আছে, পাহাড়ে পরে বড় পাথর আছে, এই পাহাড়ের মাথা থেকে পাথর ফেটে যদি একটা উট বের হয়, তাহলে বিশ্বাস করবো তুমি নবী। পাথর ফেটে একটা উট বের করে আনো। সালেহ বলে, আশ্চর্য কথা, পাথর ফেটে কেমনে উট বের হয় তা জানি না, নবী যদি হও আনো। তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ তো সব ফাআলুল লিমা ইউরিদ। বলে, ও জাতিরা, বদ্ধ চিন্তা করো না, আমার আল্লাহ যদি চায় সব কিছুই করতে পারে। পারে কি পারে না? জোরেগান পারে কি পারে না? ভয় করার কোনো কারণ নেই রে ভাই। আমার আল্লাহ পাক বলেছেন, বান্দারে চিন্তা করিস না, ইমানের পথে পরীক্ষা দিবি, আমি আল্লাহ ওয়াদা করলাম, লা নুহলিকান্না যালিমিন, আমি আল্লাহ জালেমদের ধ্বংস করবই করব। কার কথা? জোরে কন্যা কার? অপেক্ষা করুন। হযরত সালেহ আল্লাহ এরা এই কথা বলে, আল্লাহকে জিজ্ঞেস কর, যদি উট বের হয় তখন ঈমান আনবে কিনা, কালেমা পড়বে কিনা। সালেহ নেতাদের বলেন, নেতারা তোমরা যা শর্ত করছো তাই হবে, উট যদি বের হয় তখন তোমরা মানবে কিনা। নেতার পাশে থেকে একজন দুজন টাকলু নেতা সামসা যারা, ওরা কয়, নেতার হাত টানছে, শোনো শোনো, এই বলো ভাব ভালো না, পাইলে ভাবতে পারে, এক কাজ যুক্তি শোনো, কানে কানে শোনো, শর্ত আরো জুড়িয়ে দাও, শুধু শুধু হতে হবে না। তা কি কি শর্ত জুড়বা? বলো, উট বের হবে কিন্তু সেই উট হতে হবে মাই উট, মদ্দা উঠলে হবে না। দেখছেন কত দুষ্টু যাচ্ছে। শুধু তাই না, আরেকবার শুধু মেয়ে উঠলে হবে না, বলো ওই উটটার পেটে বাচ্চা থাকবে 10 মাসের। কত দুষ্টু দেখে। উট তো বের হবে, একজন কয় মেয়ে উট লাগাও, দ্বিতীয় একজন কয় 10 মাসের পেটের বাচ্চা থাকতে গর্ভবতী হতে হবে। কত বড় ফাজিল, হ্যাঁ কাঠ ফাজিল না। এবার একজন কয়, নেতারে 10 মাস গর্ভবতী শুধু হবে না, ওই উটটান জমিনে নেমে আসার পরে বাচ্চা পারবে, মাও সুস্থ থাকবে, বাচ্চাও সুস্থ থাকতে হবে। কি কঠিন শর্ত দেখছে, এরকম ছিল। বন্ধুরা আমার, আজকে কঠিন পরীক্ষা চলে, ওই দুশমনদের পরীক্ষা এরকম ছিল। ওরা বলেছিল, রে শোনা, অকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, তোমাদেরকে দেশ থেকে বের করে দেব তোমরা কুলুক্ষণী, অথবা তোমাদেরকে আমাদের রাষ্ট্রের বাপদাদার আইনের গোলাম বানায় ফেলবো। এই ছিল তাদের চক্রান্ত। নবী সালেহ আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার জাতি এত নোংরা, এত অসভ্য, এত জানোয়ার, যা শক্ত করছে আমি বলতে পারি না। আল্লাহকে তোর বলা লাগবে না, আমি জানি
জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে কি জানে না, জানে কি জানে না। ওরে ভাই রে, রাতের বেলা, রাতের গভীরে অন্ধকারে বসে বসে কোন চক্রান্ত করে, কোন মিথ্যা মামলা দেয়, গোপন ঘরে বসে রাত 1টা 2টার পরে গোপন ঘরে অন্ধকারে বসে বসে সাজায় কেমন করে লাগাতে হবে। কথা কর না কেন? আচ্ছা, ওই গোপন ঘরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? ওই অন্ধকার ঘরে যা চক্রান্ত করে মিথ্যা মামলা লাগাও, সব খবর আমার আল্লাহ জানেন। কিয়ামতের মাঠে তোমার সামনে আমলনামা ফাঁস হবে। কোন বই থেকে বসে বসে গোপন চক্রান্ত করেছিল? হ্যাঁ, টিটুকন পানে হাঁটতে পারে না, তাও তারা কেমন করে খুঁজে খুঁজে মামলা দিলে। হ্যাঁ, কি আছে না নাই? কোন জায়গায় যাবে, কোথায় যাবে, সব সামনে হাজির হবে আয়নার মতো, অবাক হয়ে যাবে। বন্ধুরা আমার, দেখেন কত কঠিন কঠিন শব্দ দিছে না, নোংরা অসভ্য অমানুষের মতো। এখন এবার উপায়, আল্লাহ বলেন নবী, আমি আল্লাহ জানি, তুই শুধু ওদের নেতাদেরকে ডেকে জিজ্ঞাসা কর, ওরা যা যা শর্ত করে আর কোনো শর্ত আছে কিনা করতে বল। এরপরে যদি উষ্টি বের হয়, 10 মাসের বাচ্চা নিয়ে তুমি শুনে আসবে না, জানায়া দে ওদের কাছে অঙ্গীকার নিয়ে মানবে কিনা, আর তারপরে জানায়া দে 10 মাসের গর্ভবতী হবে না, দুনিয়ায় শুধু বাচ্চা হবে না, বাচ্চার মা সুস্থ শুধু থাকবে না, ওই উটটা তোদের এলাকায় শহরে একটা পুষ্কুনি আছে পানি পান করার, আর কোনো পুষ্কুনি ছিল, পুকুর ছিল না, দিঘি ছিল একটা, ওই পানি গোটা জাতির লোক পান করতো। বলে আমার উট একদিন ওই পানি পান করবে, যেদিন আমার উট ওই পানিতে নামবে সেদিন তোরা কোনো মানুষ নামতে পারবি না, এক ফোঁটা পানি আর পাবি না। আবার দ্বিতীয় দিন, একদিন পরে সে নামবে না, একদিন পান করবে উট, আর একদিন তোরা। ওই উট পানি পান করে মরুর মাঝখানে পা হাত পা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাবে, বসে যাবে, আর পালান দিয়ে এত বেশি দুধ আসবে, তোরা গোটা জাতি লক্ষ লক্ষ মানুষ ওই দুধ পান করবি, কিন্তু ফুরাবে না। সোজা কথা। ওরা তো হতভম্ব হয়ে গেছে, কয় কি বল, তোরা যে আসিস অঙ্গীকার কর। এখন তো চিন্তায় পড়ে নেতারা, যদি পারো আচ্ছা ঠিক আছে তাহলে মানিয়ে নেব, শর্ত তো সব শেষ, আর কি শর্ত দেন বলেন? লক্ষ লক্ষ মানুষের সামনে বলে ঠিক আছে, সালে বলে আচ্ছা তাই যদি হয় তোরা তৈরি থাক, দেখার জন্য রেডি হ। আল্লাহু আকবার। আমার আল্লাহর শক্তি আছে না নাই? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে গান কে? জবান খুলে বলেন কে? মানি তো না, ক্ষমতা মালিক নিজেরা মনে করে ওরে ক্ষমতা দেখাই রে, ক্ষমতা কত বাবা, অমুক হুজুরি মঞ্চ উঠতে দেবো না, ভোট মাহফিল করতে দেবো না, বিশাল ক্ষমতা, মামলা দেবো কিন্তু হুজুর নাশকতার মামলা। হ্যাঁ, আরে মহিলারা একটু তালিম বৈঠক করতেছে, কোরআন নেই, কসা জিহাদি বই পাওয়া গেছে, দাও মামলা, কি জগৎ, তাই না ভাই? খুব সহজ, সস্তা, একেবারে প্যাকেটে আছে ওদের, সবসময় বের করছে আর দিচ্ছে। কথা বলেন? আল্লাহ রাসূল একটা হাদিস বলছিলেন না, জুলমুদের শেষ জামানা 2টা শ্রেণীর মানুষ জাহান্নামী লোক দেখা দেবে। এক শ্রেণী হচ্ছে কওমুন মাহুম সিয়াতুল কাজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস, ওদের কাছে লাঠি বা অস্ত্র থাকবে, ওই লাঠি অস্ত্র গরুর যেরকম লেজ গায়ে লেগে থাকে, ওরা গরুর লেজের মতো, আজনাবিল বাকার, বাকার মানে গরু গাভী, লেজের মতো ওদের গায়ে লাঠি অস্ত্র থাকবে, কাছে কোসরে সব ইয়াদরিবুনা বিহান নাস, মানুষকে শুধু মারতে থাকবে, মারবে আর মারবে। আছে না নাই ভাই? জোরে বলেন আছে। এই জমানা রাসূল বলে গেছে, কি অত্যাচার, কি নির্যাতন চোখে দেখেছে, এখন আছে পাইকারি হারে।
আমার ভাই ও বন্ধু, বিশ্বনবীর হাদিস। নবীজি বললেন এমন জামানা আসবে যে জামানায় তুমি দেখবে একেবারে দুর্বল নিকৃষ্ট শ্রেণীর লোক নেতা হবে। নবীকে জিজ্ঞেস করা হলো কিয়ামতের আলামত কি? সহিহ মুসলিম শরীফের প্রথম হাদিস। রাসূল বলেন তালিজাল আমাতু রাব্বাতাহা ওয়া তারাল হুবাতাল ওরাতাল আলা তারিয়া শাই ইয়াতাদাওয়ালুনা ফিল বুনিয়ান। হাদিস সহিহ মুসলিম, সহিহ বুখারী। কিয়ামতের আলামত নবী বললেন শেষ যুগে জামানায় যখন কিয়ামত হবে, দাসীর পেটে নেতার জন্ম হবে, দাস দাসীর গর্ভে নেতা জন্মাবে, বস্তি পল্লীতে নেতার জন্ম হবে। আমার কথাটা ভাই নবীর কথা বলছি, রাগ করি না যেন আমার উপরে। 2 নম্বর হলো এমন কিছু মানুষ দেখবে গায়ে জামা নাই, পায়ে জুতা নাই, নগ্ন পায়, খালি গায়ে, পেটে খাবার নেই, ক্ষুধা নাই, রাখাল বালক বকরি চড়ায়, লোকের বকরি চড়ায় রাখাল। এই রাখালরা যাদের পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, পেটে খাবার নাই, এই লোকগুলা এত বড় বড় রাজপ্রাসাদ বানাবে শহরে, মাথা উঁচু করে করে দেখা লাগবে। আছে না নাই? জিরো থেকে হিরো, শত নয় হাজার কোটি টাকার মালিক, আছে না নাই? দুর্নীতি সে গেছে বলা যাবে না। চুরি আর দুর্নীতি এত বেশি, ও বন্ধুরে, ওয়াসার এমডি বাংলাদেশে ঢাকায় ওয়াসার এমডি আমেরিকায় 10টা বাড়ি বানাইছে, পানি সাপ্লাই দেয় 10টা বাড়ি, পিওনের চাকরি করে রাজধানী ধানমন্ডি বাড়ি করে কি করে, কিরানের চাকরি করে বসুন্ধরায় প্লট করে। কথা বলেন, আছে না নাই? কেমন করে হয়, কিভাবে সম্ভব? পুকুর চুরি কে সামলাবে? যারা এগুলো বন্ধ করবে তারা রাতের আধারে ব্যালট চুরি করবে। কে সব চোরের চোর একাকার, কে কার ঠান্ডা করবে বন্ধ করবে? কথা বলেন ভাই, কে রাগ করছে নাকি? হে যুবকেরা, বাস্তবতা মিলাই দেখো। আর ক্ষমতার দাপট কি? যা খুশি তাই করতে চাও। কথা বললে রাষ্ট্রদ্রোহী, কথা বলার স্বাধীনতা নাই, অধিকার নাই, অন্যায় প্রতিবাদ করার অধিকার নাই, সমাজকে বাঁচানোর জন্য কথা বলতে পারবে না, কাজ করতে পারবে না, যা ইচ্ছা তাই চলছে, কোনো অধিকার নাই। ঠিক নেবে ঠিক? ও বন্ধুরা, এ সমাজ কি করে একটি মানুষের সমাজ? কেমনি বসবাস করা যায়? দেশ ছাড়ছে বহু আল্লাহর গোলাম। কয়েকদিন আগে কোরআনের এক পাখি 35 দিন কোরআনের হাফেজ, তিনি বাংলাদেশের রেকর্ড, মাত্র 35 দিন কোরআনের হাফেজ, 86টা হাদিসের হাফেজ। সেই মানুষটা দেশ ছাড়তে বাধ্য হলো। কথা বলেন, কি অপরাধ তাদের? কোন অপরাধে অপরাধী? অপরাধ হচ্ছে কোরআনের হক কথা বলা, প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা, জুলুমের প্রতিবাদ করাই হলো অপরাধ। জোরে বলেন। আমার ভাইরা, আমার কথাগুলোকে বুঝতে কষ্ট হয়, মন খারাপ করেন, কিন্তু টেনশন নেই। টেনশন নেই কেন? আল্লাহ পাকের শুভ সংবাদ আছে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন দেখো, যারা আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস নিয়ে ঈমান এনে টিকে থাকবে, মার খাবে, রক্ত দেবে, পরীক্ষা দেবে, তাদের কোনো চিন্তা নাই। কেন নাই? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ মালিক, আল্লাহ মুনিব, তার কাছে কারো কাছে মাথা নত করি না,
এরপরে অবিচল থাকবে, জুলুম নির্যাতন আসবে, গ্রেফতার হবে, মারা হবে, হত্যা করা হবে। আল্লাহ পাকের কোরআন বলছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু ফেলে বোঝারে তাদের উপরে ফেরেশতা মণ্ডলী নাজিল হবে, ফেরেশতার দল নাজিল হবে। ফেরেশতা মালাইকা বহু বচন শব্দ আল্লাহ ব্যবহার করলেন। দলে দলে ফেরেশতা নাজিল হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর পথে যে জীবন দেবে সেই ব্যক্তির কাছে আসবে, ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু, ও আল্লাহর গোলাম ভয় পেও না, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমার জন্য এই দেখো একটা সুন্দর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা চোখের সামনে ধরা হয়। আল্লাহর কোরআন নির্ভীক কোরআন, কোরআনের নির্ভীক সৈনিক যখন জান দেয়, শহীদ হয়, ফেরেশতা তার চোখের সামনে জান্নাত তুলে ধরে। সুবহানাল্লাহ। ফেরেশতা জান্নাত তুলে ধরে, এই নাও জান্নাত, এটা তোমার ঠিকানা, এই জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা আজকে আলোচনা করতে চাইছি। সূরার ভিতরে কঠিন প্রতিবাদ, বাধা, যত বিপত্তি, যত অন্যায়, অত্যাচার, অবিচার করুক না কেন, আল্লাহর ঘোষণা হচ্ছে ওই ইমানদার তোমার শত কষ্টের বিনিময়ে তুমি জান্নাত পাবে। আমার ভাইরা বন্ধুরা, আজকের জমিনে এই দৃশ্যের পারাবাড়ি সামুদ জাতির কথা বলছি না। শর্ত করেছে, খেয়াল আছে না? নাই? কি শর্ত মনে আছে? মনে আছে? পাহাড়ের পাথর ফেটে মুষ্টি বের হবে, 10 মাসের বাচ্চা দেবে। আল্লাহ বলে হ্যাঁ বের হবে। লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গেছে। কেমন করে পাহাড় ফেটে উঠ বের হয়, কে না দেখতে চায়? লাখ লাখ জনগণ দাঁড়িয়েছে। নবী সালেহ তার নবুয়তের প্রমাণ দেবে, নবুয়তের প্রমাণ দেবে, পাহাড়ের পাথর ফেটে উঠ বের হবে। সবাই দাঁড়িয়ে গেছে দেখার জন্য, পাগল পাড়া নেতারা অপেক্ষায় রয়ে গেছে। আর আল্লাহর নবী সালেহ সিজদায় পড়েছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। নবীরা যখন কিছু চান সিজদা দিয়ে চান কার কাছে? জোরে কর না, কার কাছে? আপনি আমি চাইবো কার কাছে? কিন্তু দৌড়াই তো নেতার পিছে, চাই না আল্লাহর কাছে, দৌড়াই শুধু নেতার পিছে। কতক্ষণ ওই নেতারা, তাগুদের নেতারা আপনার কিছুই করতে পারবে না। ওদের পিছনে দৌড়াবেন, চাকরি বাঁচানোর জন্য বাঁচতে পারবেন না। চাকরি বাঁচতে ইমান বাঁচবে না, ইমামতি টিকলে ইমান টিকবে না। স্বার্থ পাবেন কিন্তু আপনি ইমান হারাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, কঠিন কথা। আমার ভাইরা, আমার প্রিয় হাজিরিন, দেখুন না কথা। আজকের এই জমিনে আমরা ইমান বাঁচাতে চাই না, আমরা দুনিয়ায় কোনো মতে বাঁচতে চাই, এটা হবে না। ইমান হবে স্টেট সুজা, মরণ আসবে, মরণকে আলিঙ্গন করব। যত বাধা আসলে আল্লাহর কাছে গভীর রাতে বলবো, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, কাফির মুশরিক বেঈমানদের সব চক্রান্ত, ধ্বংসাত্মক চক্রান্ত সব আল্লাহ পাক নস্যাৎ করে দেবেন। তিনি ওয়াদা করেছেন। সামুদ জাতির ইতিহাসটা দেখেন। সালেহ সিজদায় পড়েছে আল্লাহর কাছে, আল্লাহ আমার জাতি কি চায় তুমি বলো, তুমি বোঝো, তুমি দেখো কি করবে, আমি বলতে পারি না, আমি নবী লজ্জা পাই, আমি বড় বিপদে আছি। আল্লাহ আল্লাহ নবী ওদেরকে অপেক্ষা করতে পার, কিছুক্ষণের মধ্যে খবর হবে। দেরি হলো না, কিছুক্ষণের ভিতরে একটি বিকট আওয়াজ হলো, কঠিন আওয়াজ, এত জোরে আওয়াজ। পাহাড়ের মাথায় অনেক বড় একটা পাথর, ওই পাথরটা ফাটার আওয়াজ হলো। পাথরটা হঠাৎ করে মাঝখান থেকে আওয়াজ দিয়ে ফেটে গেল। পাথর মাঝখান থেকে ফেটে ফাঁক হলো, জোরে আওয়াজ হলো, এটম বোম ফুটার আওয়াজ। জমিন কেঁপে কেঁপে উঠেছে, লক্ষ লক্ষ মানুষগুলো লাফিয়ে উঠেছে। চিরিপ, এত কঠিন আওয়াজ। হ্যাঁ আওয়াজ হয়েছে।
পাথর ফেটে গেছে দেখা যাচ্ছে, পাথরটা ফেটে আস্তে আস্তে ফাঁক হয়ে যাচ্ছে। সালে সিজদায় পড়ে আছি, সিজদা থেকে ওঠে না। এর মধ্যে পাথরটার ফাঁক থেকে দেখা যায় একটা উটের মাথা দেখা গেল। সুবহানাল্লাহ, উটের মাথা দেখা গেল। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসতেছে বিশাল একটা উট। দুনিয়া সাধারণ উটের চেয়ে 10 গুণ বড় একটা উট বের হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই? অবাক হলো গোটা জাতি তাকিয়ে আছে। পাথর পেটে বড় উট বের হলো। আস্তে আস্তে হেঁটে নিচে নেমে আসি। লক্ষ লক্ষ জনতা হতভম্ব হয়ে দেখতেছে, কি দেখি এটা? উট নেমে এলো, জমিনের পরে নেমে এলো। মানুষেরা দেখলো, কিছুক্ষণ পরে উটটার বাচ্চা হলো। সুবহানাল্লাহ। এবার সালে বলেন, ও জাতির লোকেরা, বাচ্চা সুস্থ, মাও সুস্থ, এখন কালেমা পড়ো। নেতা গোতা ফাটতালি দিয়েছে, আর সাধারণ হাজার হাজার জনগণ কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই বন্ধুরা, উট বের হলো, কিন্তু ওদের কলিজা জ্বলে যেতে লাগলো। উট একদিন পানি পান করে, পুকুরে দিয়ে মুখ লাগায়, গোটা দিঘির পানি ওর পেটে চলে যায়। আল্লাহু আকবার, যেরকম আল্লাহু আকবার। পানি পান করে এসে মরুর মাঝখানে দাঁড়ায়, আর মানুষেরা এসে অবাক। বাবা 2 দিন তারা ওই দুধ পান করে, আবার পরে 1 দিন পরে আবার ও পানি পান করে। সেদিন আর কেউ পানি পায় না, 2য় দিন মানুষের পানি পায়। এই দৃশ্য গোটা জাতির লোকের ওই দুধ পান করে সংসার চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ হাজি নাকাতুল্লাহ, আল্লাহ এটা আমার উট, আল্লাহর উট, আল্লাহর উষ্টি, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর মুজিজা। এইটাকে তোমরা হাত দেবে না, স্পর্শ করবে না, মারবে না, কাটবে না, কষ্ট দেবে না। যদি ওকে কষ্ট দাও, ওকে টাচ করো, হত্যা করো, তাহলে তোমাদের পরে কঠিন গজব নেমে আসবে, কঠিন গজব নেমে আসবে। কিন্তু জাতির নেতাদের মাথা খারাপ, গোটা মানবতা সালের দিকে ঝুঁকেছে। ওদের নেতাগিরি খতম হয়ে গেল, ষড়যন্ত্র শুরু হলো, নতুন চক্রান্ত শুরু হয়ে যায়। ওরা কঠিন ভাবে চক্রান্ত করে ওই উষ্টি মারার জন্য ডাকাত ভাড়া করে। ডাকাত ভাড়া করে একদিন যখন পানি পান করে ওঠে, ওই সময় উটটাকে তারা হত্যা করলো। আমি সংক্ষেপে বলছি, কষ্ট পাচ্ছেন? হত্যা করলো। উট হত্যা করার সাথে সাথে বাচ্চারা দৌড় মারছে। সালে আলাইহিস সালাম শুনে ছুটি আসলো, আল্লাহ সর্বনাশ, গজব নিশ্চিত, নিশ্চিত গজব। ওই যে ফাংজার তখন 6 আল্লাহ বললেন, নবীর ওরাদি মুখ ঘুরায় নাই, তাহলে বলে দাও ওই সেই সামুদ জাতির সেই কঠিন বজ্রধ্বনি কিন্তু আমি দিয়ে পাঠাবো। এই জাতির জন্য বলা হয়েছে কথা, ঠিক না বেঠিক? নবীর উম্মতের জন্য হুঁশিয়ার করা হলো। সালে ওই উটের বাচ্চার পিছনে দৌড়ায়, বাচ্চা দৌড়ায়, ওই বাচ্চা দৌড়ায় দৌড়ায় ওই পাহাড়ের পরে উঠতেছে। সালে আলাইহিস সালাম চিন্তা করলে বাচ্চাটা ধরে, ওকে ধরে জড়ায় জড়ে আল্লাহর কাছে মাপ চাই, দেখে আল্লাহ মাফ করে ঘেরা। যদি জাতি মাপ পাবে না। সালে এলেন, কিন্তু বাচ্চা ধরতে পারলেন না। বাচ্চাটা বেয়ে বেয়ে পাহাড়ের মাথায় চলে গেল। যেই পাথরটা ফেটে বের হয়েছিল, ওই ফাটাটার মাঝখানে বাচ্চা চলে যাইয়া সালের দিক ফিরেছি। হাজার হাজার মানুষ ছুটে এসেছে। এই দিকে ফিরে উটের বাচ্চাটা চোখ দিয়ে পানি দপদপ করে পড়তেছে, আর 3টা করুণ চিৎকার দিল উটের বাচ্চা। 3টা করুণ চিৎকার দিল। বাচ্চা পাথরের ভিতরে চলে গেল, ধরতে পারল না সালে। সালে কাঁদে, আল্লাহ আর তো উপায় নাই, জানি না তুমি কি করবে রে মালিক, আমি তো বুঝলাম না। আর
সালেকে বললো, সালে রে বাচ্চা তিনটা চিৎকার করেছে, তিনটা আওয়াজ দিছি, গোটা জাতিকে বলে দাও 3 দিন সময়, 3 দিন যা মনে চায় খাইয়া নাও, 3 দিন পরে তোমাদের জমিনে সমাধি হবে, এই মাটিতে সমাধি হবে। তোমাদের সীমা লঙ্ঘন করেছে, অনেক দূর ছড়িয়ে গেছে, আর উপায় নেই। ভাই বন্ধুরা আমার, প্রিয় হাজিরিন, এরপরে সত্যি সত্যি ওরা এমন উদ্ধত্ত জাতি, ক্ষমতা যখন মানুষ পেয়ে যায় তখন ধরাকে সরাই জ্ঞান করে, পৃথিবীর কাউকে ডরায় না। হ্যাঁ বুড়ো খেলা হবে, কথা কারো ওরা তোয়াক্কা করে। মিয়া তোমার পুটুস টান দিতে আল্লাহ সময় লাগবে, লাগবে যেরকম লাগবে। ও ভাই বোন আমার, আল্লাহ পাকের শক্তি ক্ষমতা পৃথিবীর মানুষ তো দেখো নাই, এই জমিনে মানুষ দেখো নাই। আল্লাহ বললো এই জাতিকে আমি যখন তখন একটা বজ্রধ্বনি দিয়া উল্টে দিতে পারি, পারি কি পারি না? জোরে বলেন। উষ্টি মুজা তোমরা জবাই করেছো, হত্যা করেছো, দাঁড়াও 3 দিন সময় দেওয়া হলো, ওরা বলল 3 দিন লাগবে না সারে, আমাদের শক্তি আছে, ক্ষমতা আছে, তোমার আল্লাহকে ডাকো, আমরা আজকে লড়াই করবো। 3 দিন এখন লড়াই হবে। আরে বাবা কতক্ষণ ক্ষমতা কারে কয়, এখন লড়াই হবে। ক্ষিপ্ত হলো, এমন ভাবে আল্লাহ কয় সরো 3 দিন। প্রথম দিন আলাবো তোমাদের চেহারা হলুদ বর্ণ হবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল রক্তের মতো হবে, তৃতীয় দিন তোমাদের চেহারা আলকাতরার মতো কালো হবে, তারপরে একটা বিকট আওয়াজ হবে, জমিনে তোমাদের সমাধি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই বাচ্চা 3টি চিৎকারে 3 দিন সময় পাইছে। আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, এ রব্বুল আলামিন আরশের মালিক আছেন না নাই? আছেন না নাই? 1999 সালে তুরস্কের যে ঘাঁটি ছিল, সেনা ঘাঁটি, পৃথিবীর সেরা নৌ ঘাঁটি, 500 কত ফুট যেন নিচে, সাগরের নিচে ইস্পাত দিয়ে ভিত করা ছিল, যা 2-5 বছরেও কোনো ভূমিকম্পে আঘাত হানলে কিছু হবে না, এমন করে কঠিন ভিত তৈরি করে সেকুলার গভর্নমেন্ট ছিল। এখন ওই ঘাঁটিতে পৃথিবীর সেরা একটা সেনা কুচকাওয়াজ অনুষ্ঠানে আমেরিকান বড় বড় অফিসার আছে, রাশিয়া যে বড় বড় দেশের অফিসাররা, সেনা অফিসার আছে, সে অনুষ্ঠান আমার বাস্তবে এগুলো সেই সময় ভিডিও দেখেছি, অডিও দেখেছি, পত্র পত্রিকা পড়েছি। 1999 সাল, আপনাদের অনেকে জানা থাকার কথা। আমার ভাইয়েরা, ওই অনুষ্ঠানে মুসলিম দেশ, অধ্যুষিত দেশ, মুসলমান যখন খারাপ হয়, কত খারাপ হয় ভাবাই যায় না, কথা বল। মুসলিম দেশের সেনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু, হাফেজ একজন ক্যাপ্টেন হাসান, সে কোরআন তেলাওয়াত করে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আয়াত তেলাওয়াত করল। এর মানে হলো আমি কোরআন নাযিল করেছি, হেফাজতকারী আমি আল্লাহ। ওই সেনা প্রধান এসে একটা কোরআনের কপি আনতে বলল হাসান ওটা বের করো, আয়াতটা বের করো। হলো ওই পৃষ্ঠা ছিঁড়ে নিল, ছিঁড়ে যখন মেয়েরা ডান্স করছে, ওই পৃষ্ঠা ছিঁড়ে টুকরা টুকরা করে মেয়েদের ডান্সের পায়ের নিচে ছেড়ে দিল। আর বলল হাসান তুমি আল্লাহকে ডাকো, কোরআনের মালিক আল্লাহ, কোরআনকে হেফাজত করতে বলো। কি ক্ষমতা ধর বলে করে, কোন ধরনের নোংরামি, উদ্ধত্ত, বাড়াবাড়ি। কোরআন হলো আমার নবীর মুজিজা। কার মুজিজা? জোরে কর না, কার মুজিজা? নবীজির মুজিজা কোরআন। বলতেছে সালের মুষ্টি করে হাত দিয়েছে, আল্লাহ গজবের হুমকি দিয়েছি, আর আল্লাহ কোরআন দিয়ে বললো এটার সাথে বেয়াদবি করবা, ওই রকম তোমাদেরকে ধরবে গজব। ওই সেনাঘাটিতে ক্যাপ্টেন হাসান যখন দেখো পৃষ্ঠা ছিঁড়ে চেলে দিল, সঙ্গে সঙ্গে ওই যে অফিসার এক দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। সে পরিষ্কার বুঝে নিল এই জায়গায় আল্লাহ মাফ করবে না। ও
ধারণা আল্লাহ এখানে মাফ করতে পারে না। ও দৌড়ে বের হয়ে গেল, বেশিক্ষণ সময় গেল না, অল্পক্ষণের ভিতরে সাগরের কর্নার থেকে বিশাল মেঘ খণ্ড উঠেছে। আর সাগরের ভিতরে আল্লাহ পাক কেমন যেন একটা ধুলাইয়া দিল। মাত্র 45 সেকেন্ডের একটা ভূমিকম্প আল্লাহ দিলেন। কয় সেকেন্ড? ওই সময় যারা জানেন, বয়স যাদের আছে, যারা ছিলেন, দেখেন মনে করিয়া 45 সেকেন্ডে একটা ভূমিকম্প দিল, জমিনটা কেঁপে। ভূমিকম্প মানে কি? এই মাটি কেঁপে উঠবে। মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে ওই গোটা বিল্ডিং পুরাটা উল্টে গেল, জমিনের মধ্যে ধসে পড়ে গেল, গুড়া টুকরা টুকরা হয়ে পুরা সাগরের বুকের ভিতরে চলে গেল। ওই এরিয়া আরো কিছু এরিয়া জুড়ে আশপাশ যতগুলো বড় বড় স্থানে হোটেল সহ সবগুলো দলামলা হইয়া সাগরের পেটের মধ্যে চলে গেল। মেয়েরা ডান্স করতেছিল আর অফিসাররা মেয়েদের নিয়ে আনন্দ ফুর্তি করতেছিল। এই সময়ের মধ্যে এই ভূমিকম্প সব সাগরের বুকের ভিতরে চলে গেল। 45 সেকেন্ড। কত সেকেন্ড? জোরে কর না, কয় সেকেন্ড? ও পৃথিবী, তোমরা কি দেখো নাই? শুধু তাই না, পরে যখন ডুবুরি আনলাম, আমেরিকার ডুবুরি, ইউরোপের ডুবুরি এলো, ওদের অফিসারদের লাশগুলো খুঁজে বের করো। কয়েকজন ডুবুরি ওই লাশ ডুবুরি খুঁজতে যাইয়ে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আরে ডুবে দেখে এমন কিছু কিছু মানুষ আছে যে হালাতে ছিল, কোন যুবক কোন নারীকে জড়াইছিল, ওই অবস্থায় উল্টে আসে, চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে, কারো চেহারা কুত্তার মতো হয়ে গেছে, জন্তু জানোয়ারের চেহারায় রূপ নিয়েছে সব মানুষগুলা, জন্তু জানোয়ারে পরিণত হয়েছে। উলাইকা কাল আনআম বাল হুম আদাম, এরা জন্তু জানোয়ার। আল্লাহ গজব যখন দেন তখন তুলু ধুনা করে দেন, ঠিক না ঠিক? পুরা সাইজ করে দেন। আল্লাহু আকবার। আমার ভাই ও বন্ধুরা, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতির পরে কঠিন গজব দিলেন। আজ তো সে আল্লাহ আছে না নাই? এই যে সেদিন তুরস্কে ঘটলো, এখনো ঘটতে পারে কি পারে না? এই কোরআনের সাথে যারা বেয়াদবি করছে তাদের খবর আছে না নাই? কোরআনের আলেমদের সাথে যারা কোরআন বুকে ধরে রেখেছে, হাফেজ কোরআন আলেমে দ্বীন, তাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, এই মাটি এই জমিন তাদেরকেও ছাড়তে পারে না, ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আল্লাহর সেই গজবের ভয় পাই, আর ইমানদাররা আমরা সেই শক্তি নিয়ে সামনে দাঁড়াতে যাই। কোরআন হচ্ছে পৃথিবীর সেরা শক্তি, মুজিজা এবং শক্তি, ঠিক না ঠিক? এটা পাওয়া পাওয়া। আমি দেখেছি চোখে দেখলাম একটা নিউজ, 18টি ছেলে, হাফেজ ছেলে, শুধু কোরআন বুকে নিয়ে দাঁড়িয়েছিল আফগানের মাঠে। আফগানের মাঠে শুধু কোরআন বুকে নিয়ে 13, 14, 15 বছরের ছেলে হাফেজ রাস্তায় দাঁড়িয়েছে কোরআন নিয়ে। ওই বাহিনী এসেছে সামনে, বিশাল বহর নিয়ে ওরা দাঁড়িয়ে কোরআন নিয়ে, রাস্তা ছাড়বো না, আফগান ছাড়বো না, কোরআন ছাড়বো না, মাটি ছাড়বো না, জিহাদ ছাড়বো না, জীবন দেব, শহীদ হব, তোদেরকে জমিনে জায়গা দেব না। আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুরা, ওদের মারা ওদেরকে বিদায় দিয়েছে, ওরা দাঁড়িয়েছে। সেই মায়ের সন্তানগুলো কোরআন বুকে নিয়ে, কোনো অস্ত্র নাই, কিচ্ছু নাই, শুধু কোরআন। কাফির মুশরিক বেঈমানদের সামনে কোরআন নিয়ে দাঁড়িয়েছে, সে কোরআন তাদেরকে মুক্তি দিয়েছে। কথা বলেন, জোরে বলেন। কোরআন নিয়ে দাঁড়িয়েছে, আর ওরা গুলি চালিয়েছে, এরা তাকবীর বলে লাফিয়ে উঠেছে, ব্রাশ ফায়ার করেছে, 18টি বাচ্চা পাখির মতো রাস্তায় পড়েছে। কিন্তু সুখবর হচ্ছে, পিছন থেকে যখন মহিলারা এবং শহরের লোক ছুটে এসেছে, ওই সৈনিকরা ওরা পিছু হটতে বাধ্য হয়েছে, অজানা এক আওয়াজে পিছু হটতে বাধ্য হয়েছে। এবং যখন এই ছেলেগুলোর সামনে গ্রামবাসী এলাকা ছুটে এসেছে, সে থেকে 1 ফোঁটা রক্ত নাই, 1 ফোঁটা রক্ত নাই, পড়ে আছে এরা। কি রে, লাশ পড়ে আছে, রক্ত নাই, কি হলো? যখন ওদের গায়ে হাত দিয়ে ডাক দিয়েছে, ও সোনামণি হাফেজারা ওঠো, কোরআনের সৈনিকরা, কি হলো তোমাদের? ওরা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে।
জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে 18টি ছেলে। কোথায় লাগলো গুলি? কি হলো, খবর কি? ওদের বুকে কোরআন আছে, দেখে সব গুলিগুলা কোরআন শরীফের মলাটের মধ্যে লেগে আছে। জোরে গান মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। শক্তি কার? ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আজকের জমিন দেখেন যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে না নাই? শিক্ষা নাই, লেখাপড়া নাই, লেখাপড়া শুধু নাচ গান আর মাস্টারি। মাস্টাররা কই প্যাক প্যাক করে ট্রেনিং দিচ্ছে, কেউ হাঁস মুরগি গরু ছাগল সাজ দিছে। কথা কন না কেন? লেখাপড়া আছে নেই? দেখেন না যে ছবি আঁকাই শেষ। হ্যাঁ, পুতুল, সব পুতুল। কোথায় লেখাপড়া? প্রাইমারি এডুকেশন তো এই অবস্থা। ক্লাস 6 এর বইতে শারীরিক শিক্ষা বই দিয়ে মেয়েদেরকে যৌন সুষ্ঠু দিচ্ছে, যুবকদেরকে কি দিয়ে শারীরিক শিক্ষা বইতে কি লিখছে জানেন? মেয়েদের একটা সময় আসে দেহের কিছু অংশ উঁচু নিচু হয়, নাউজুবিল্লাহ। কত বাজে তথ্য দিয়ে লিখছে। কেন এগুলো লেখার কি দরকার? এরপরে বলছে যুবকরা, যুবতীরা যদি শালীন ভাবে ভাব বিনিময় করে কোনো আপত্তি নেই। শালীন ভাবে প্রেম প্রীত ভালোবাসা, শালীন ভাবে কি প্রেম প্রীত ভালোবাসা। এই ক্লাস 6-7 থেকে এই শিক্ষা কেন বইতে? যেখানে বইয়ের পাতা চরিত্রকে কন্ট্রোল করবে। কোরআন বলছে ছেলে মেয়ের দিকে তাকাবে না, মেয়ে ছেলের দিকে তাকাবে না। আর এরা শেখাচ্ছে প্রেম ভালোবাসা বইয়ের পাতায়। ক্লাস 7 এর শরীর থেকে শরীফের ট্রান্সজেন্ডার। কথা বলেন না কেন ভাই? ট্রান্সজেন্ডার কোত্থেকে এসেছে? জেন্ডার পরিবর্তন সমকামীদের থিওরি। সমকামিতা এই দেশে চালু করতে চায় এক শ্রেণী নাস্তিক মুরতাদ। আমেরিকা ইউরোপের কিছু গোলামেরা এটা চালু করতে চায়। নারী মেয়ে হবে, মেয়ে পুরুষ হবে, পুরুষ মেয়ে হবে, সাজবে। আল্লাহ নবী এদেরকে লানত দিয়েছেন, ঠিক না ঠিক? কোন রকম সুযোগ বাংলার জমিনে হতে পারে কি বলেন? সমকামীদের স্থান দেওয়া যাবে? ট্রান্সজেন্ডারের বই লেখাপড়া চলবে? মাদ্রাসার বইতে দুর্গার ছবি এসেছে, মাদ্রাসার বইয়ের মধ্যে মা দুর্গার ছবি, নবীর জীবনী বাদ, খলিফাতুর জীবনী বাদ দিয়া দুর্গার ছবি এনে বিভিন্ন কাহিনী এনে আমার কমাল মতে বাচ্চাদেরকে নষ্ট করা হচ্ছে। ঈমান ধ্বংসের পায়ে তারা চলতেছে। এই সুযোগ কি দেওয়া যাবে? জোরে বলেন। এই ট্রান্সজেন্ডার লেখাপড়া চলতে দেওয়া হবে না। নাস্তিকবাদী শিক্ষা বাংলার জমিনে চলতে পারে না। হে তরুণ যুবকেরা, কোরআন বুকে নিয়ে নামতে হবে, কোরআনের শিক্ষা থাকতে হবে, নইলে স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হবে। রাজি আছেন না? নাই তো হাত তুলে দেখান তো। ইসলামের শত্রুরা দুশ্মনদের কালো হাত, দুশ্মনদের কালো হাত। আমার ভাই বন্ধুরা, হে তরুণ যুবকেরা যারা আজকে মোবাইল হাতে নিয়ে ছুটতেছো, এই 1 ফেব্রুয়ারি মাসে তোমাদের ঈমান ধ্বংসের বহু অস্ত্র ব্যবহার করা হয়েছে, ঠিক না বেটি? জেনা ব্যভিচার সরাসরি, যুবক যুবতী একেবারে কুত্তার মতো রাস্তাঘাটে চলাফেরা, কোন রকম ঈমান নেই, তকদি একজন হাজি গাজী মৌলবী পীর চলার রাস্তা নাই, এমন পরিবেশ রাস্তাঘাটে যে তত্র তত্র যেখানে সেখানে, ঠিক না বেঠিক? আমার নবী বলেছেন শেষ জমানা আসবে, 15টি খাসলত দেখা দেবে। ওই সময় তারা অত্যকিতদের কায়নাতুল মাজিব নায়িকা গায়িকাদেরকে মাথার মণি বানাবে। আজকে নাই? জোরে বলেন। নায়করা যাচ্ছে এফডিসি ছেড়িয়ে পার্লামেন্ট, নায়িকারা যাচ্ছে গান গাচ্ছে। একটা গান গাইতে ওটার উল্টি গেছে। কথা বলেন না কেন? বলেন ঠিক না ঠিক? আচ্ছা, ওই জায়গাটা কি আসলে কি এফডিসি সিনেমার জায়গা? সংসদ ভবন কি সিনেমার জায়গা? ওকে ক্রিকেটের মাঠ, খেলোয়াড়রা যাচ্ছে ক্রিকেট খেলতে,
হে যুব সমাজ ভালো করে শোনেন, শিক্ষিত সমাজ লেখাপড়া যারা জানেন, আমার দেশের মাথা হলো পার্লামেন্ট, মগজ হলো পার্লামেন্ট, যেখান থেকে আইন পাস হবে গোটা জাতিকে পরিশুদ্ধ করা হবে। মা জাতির ইজ্জত রক্ষা করার জন্য সেখানে আইন পাস হবার কথা হয়েছে কি কোনো আইন পাস? না। আমরা দেখি 3 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে দেশের স্বাধীনতা, সেই দেশে এখনো মা বোনদের ইজ্জত হরণ হচ্ছে পথে ঘাটে। গত কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করেছে সোনার ছেলেরা। কথা বলেন তারা কারা? এই দেশের সোনার ছেলে সরকারি দলের ছাত্র নেতারা কেমন করে ধর্ষণ করেছে, কিভাবে, কি সাহস পায়? ওই বিভার্সিটির মানিক নামের এক নেতা, ছাত্র নেতা এক সময় 100 মেয়েকে গণধর্ষণ করে তারপরে সে আনন্দ মিছিল করে সেঞ্চুরি করেছে। মামলা হয়নি, তার বিচার হয়নি। ও ভাই বন্ধুরা, 3 লক্ষ বাবুর ইজ্জতের বিনিময়ে যেই দেশের স্বাধীনতা, সেই দেশে সোনার ছেলে ধর্ষণ করে, জেনা করে, আনন্দ করে, মিছিল করে, তাদের বিচার নাই, কিচ্ছু নাই। কেন? কোন কারণে? কি যাও কি দিয়েছ? স্বাধীনতার কোন জিনিসটা পেয়েছি আমি বুঝি না। চুরি দুর্নীতির বিরুদ্ধে ছিল স্বাধীনতা। পাকিস্তান গভর্নমেন্ট ভোটের অধিকার দেয় নাই, ভোটে পাশ করলো বঙ্গবন্ধুর দল, তাকে বসতে দেয় নাই, তাই তাদের বিরুদ্ধে রুখে দেওয়া হয় দেশের জনতা, বীর জনতা, বীর মুক্তিযোদ্ধারা। ভোটের অধিকার ফিরিয়ে দাও, আমরা তাদেরকে নির্বাচিত, তাদের হাতে ক্ষমতা দাও। আজকে তারাই তাদের প্রিয় লক্ষ্য আজকে কি করে ভোটের অধিকার ছিন্ন করে ডাকাতি করে ক্ষমতায় বসে আছে। কথা বলেন, ধরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা যা বলেছি উল্টা। স্বাধীনতার কোন বিষয়টা কার্যকর একটা করে বলা হয়, আমাকে বলবে স্বাধীনতা বিরোধী, আমাকে বলবে রাষ্ট্রদ্রোহী, আমাকে বলবে বিদ্রোহী, যা তাই বলতে পারো, তোমাদের কথার পরোয়া করি না। এই দেশের সন্তান আমিও, তোমরা দেশের নাগরিক, আমরা দেশের ঘর জমাইরা। কথা বলার অধিকার আছে, মারবে, কাটবে, রক্তাক্ত করবে, হত্যা করবে, অন্যায়ের প্রতিবাদ ছাড়তে রাজি না। কথা বলে যাবই যাব, স্বৈরাচারীর বস্তা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে। রাজি আছেন না নাই? সেই ময়দানে নামতে হবে জিহাদের জজবা নিয়া, কলিজায় তাকবীর স্লোগান নিয়া, কোরআন শরীফ কাঁধে নিয়া রাজপথে আবার নামতে হবে। প্রয়োজন হলে কাপড়ে কাপড়ে মাথায় দিয়া নামতে হবে জমিনের বুকে। রাজি আছেন না নাই? আল্লাহ পাক কবুল করুন। আমার ভাই বন্ধুরা, আসলে বাস্তবতার নিরিখে বলুন, আমরা যারা ঈমান নিয়ে বাঁচতে চাই, এই জমিন তাদের জন্য সংকুচিত, ঠিক না বেটি? তাদের ভয় নাই, কোনো ভয় নাই। যারা চলে গেছেন তারা আল্লাহর জান্নাতে মেহমান হয়ে গেছেন। আপনার আমার মৃত্যু একদিন হবেই। সেই তরুণ যুবকের মতো তৈরি হওয়া কি যায় না? আমার নবীর সঙ্গী বদরের 2 ছোট্ট সৈনিক মাদার মুআব্বাস বলেছিল, আহাতুল্লাহ ইন রাআইতুহু আন আক্তুলাহু আও আমতাদুনা। হে নবী, কেন নেবেন না বদরের ময়দানে যাব? আমরা বদরের যুদ্ধে যেতে চাই, আমাদেরকে নিতে হবে। আমরা শপথ গ্রহণ করেছি, আবু জেহেল কল্লা না নিয়ে ফিরে আসবো না। আল্লাহু আকবার। 11-13 বছরের যুবক নবীর কাছে আরজি পেশ করে, আর আমরা পিছনে পালাতে চাই। হে যুবকেরা, হে যুবকেরা, পিছনে কেমনে পালাতে চাও? ওই যুবকের ইতিহাস কি দেখুনি? বদর যুদ্ধের প্রথম সৈনিক মিকদাদ বিন আসওয়াদ বাসর ঘর ফেলে নবীর পিছনে কাফেলার 1 নম্বর সৈনিক হলো বদরের যুদ্ধে। ইয়া রাসূলুল্লাহ, ওই বাসর ঘর আমার প্রয়োজন নাই, আমি আপনার সঙ্গে জান্নাতের বাসরে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো যুবক কই মুতার যুদ্ধের সেনাপতি, 3 নম্বর সেনাপতি নবী বলে বাড়িতে বিদায় নিয়ে আসো। বিবি বাসর ঘরে ছিলেন, বিবি বলেন একটা বার ঘরের ভিতরে আসুন, আমি আপনার সঙ্গে প্রেম বিনিময় করবো না, কিন্তু একটা বার চোখে দেখে রাখি, আমার স্বামীকে চিনি রাখি, হাসরের মাঠে যেন চিনতে পারি। যুবক বলেছিল, বিবি আমাকে চিনতে হবে না হাসরের ময়দানে, আমি যদি শহীদ হয়ে যাই আর তুমি যদি সেই রাস্তায় ঠিক থাকে, ঈমান ঠিক থাকে, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে আল্লাহ নিচে হাতে জান্নাতের বাসরে ধরে বসিয়ে দেবেন। কি ঠিক নেবে? ঠিক। সাহাবা সালমির ইতিহাস কি যুবকরা পড়ো নাই? উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে,
আর বিয়ের সজ্জিগিনে যুবক রেডি হয়েছে, বিয়ের জন্য যাবি, সংবাদ পেল রক্তাক্ত হোদের মাঠ ডাকতেছে, নবী আহত, নবী নাই। যুবক সেই বাসর সজ্জা সব ফিরে দিয়া একটা তরবারি নিয়ে উহুদের মাঠে চলে যাও। যুদ্ধ করতে করতে যুবক 7 সালবি উহুদের মাঠে শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। শাহাদাতের বারে নবী দেখলেন, সাদের চেহারা দেখে নবীজি প্রথমত কাঁদলেন, অনেক বেশি কাঁদলেন, কিছুক্ষণ পরে হাসলেন, তারপরে আবার মুখ ঘুরায় নিলেন। একজন সাহাবী বলেন, নবীজি 3 রকম কেন করলেন? ওকে দেখে কাঁদলেন, আবার হাসলেন, আবার মুখ ঘুরে নিলেন। নবীজি বললেন, ও সাহাবী, আমি যখন কাঁদতেছিলাম আমার 7 কালো সাহাবী, কৃষ্ণাঙ্গ সাহাবী, ওকে এই মদিনায় কেউ গ্রহণ করে নাই ভাই হিসাবে, মসজিদের বারান্দায় থাকতো আর কেঁদে কেঁদে মুখ ফাঁসাতো আল্লাহর ভয়ে। এই যুবককে যখন বিয়ের জন্য আমি পাঠাইলাম আর উহুদের মাঠের ডাক আসলো, বিয়ের শয্যা ফেরাইয়া একটা তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে এলো। ওর দিকে তাকায়া কৃষ্ণাঙ্গ কালো সাহাবী, তার দিকে তাকায়া কাঁদতেছিলাম রে। সাত জীবনে বিশাল ত্যাগ করে জিহাদের মাঠে এসেছে, জান্নাতের রাস্তায় ছুটে চলেছে, তাই কাঁদতেছিলাম। এমনি সময় আমি হাসলাম, এজন্য জিবরিল আমিন এলেন, তার চোখের সামনে জান্নাতের ছবি ধরলেন, আমার সামনে ধরলেন। এই দেখেন জান্নাত। নবী কাঁদছেন কেন? আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই আয়াতের ব্যাখ্যায় আসছে। ওকে তখন ধরা হলো, ও নবী দেখে নিন, ওই সাদের জন্য কাদার প্রয়োজন নেই, ওর জান্নাতি যাবে, সাদ যাবে জান্নাতে, তাকে রিসিপশন দেওয়ার জন্য 72 হুর লাইন দিয়ে দাঁড়ায় আছে। নবী বলেন, আমি এই জন্য হাসতেছিলাম যেই সাদ দুনিয়ার একটা হুরে মদিনাকে ছেড়ে শহীদ এই ময়দানে আসলো। হুরে মদিনাকে বিয়ের কথা সেখান থেকে ছেড়ে জিহাদের মাঠে শহীদ হয়ে গেল। ওই সেই সাদের জন্য জান্নাতে 72টা হুর দাঁড়িয়েছে লাইন দিয়া। আল্লাহু আকবার। তখন আমি আনন্দের হাসি হেসেছি। এরপরে নবী মুখ ঘোরালেন কেন? হাসতে হাসতে নবী বলেন, দেখো এই জন্য মুখ ঘুরালাম, জান্নাতের ভিতরে 72টা হুর দেখি দৌড় দিয়েছে, সাদ আসবে গেটে, কে আগে রিসিপশন দেবে, তাকে কে আগে সালাম জানাতে পারবে, কে এই দৌড় দিয়েছে 72 জন দৌড়াইতেছে, কে আগে যাইতে পারে। যখন দৌড়ায় একটু বাতাস লেগে ওদের পায়ের গোছা থেকে কাপড় সরে সরে যায়, পায়ের গোছার কাপড় যখন বাতাস সরে যায় আমি গোছা দেখতে পারি না, এই জন্য মুখ কানা ঘুরাইলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের শহীদদের মর্যাদা এরকম আল্লাহ পাক রেডি করে রেখেছেন। জোরে গান মারহাবা, ঠিক না বে ঠিক? সেই জন্য বন্ধুরি দুনিয়ার মায়া করা যাবে না, দুনিয়ার মায়া নয়, সেই শাহাদাতের মায়া হবে বেশি। সাহাবীদের জীবনের মায়া ছিল না, শাহাদাতের আকাঙ্ক্ষা ছিল বেশি। শাহাদাতের আকাঙ্ক্ষা বেশি ছিল, কারণ শহীদি মরণ যদি জুটে যায় বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কি ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, উহুদের মাঠে 700 জন নবীর সাহাবীর 70 জন শহীদ, শতকরা 10 জন শহীদ। আমির হামদার বুকসির তাজা কলিজা চিবালো, ওই তাজা কলিজার বিনিময়ে ইসলামের পতাকা উড়েছে। কথা ঠিক কিনা? সাহাবীদের যদি শতকরা 10 জনের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয়, আজকের জমিনে আপনি শতকরা 10 জন রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। শহীদ হওয়ার তামান্না দিলের ভিতরে থাকতে হবে। যেই দিলে শাহাদাতের তামান্না নাই, যেই দিল ভয় পায়, ওই ইমানদার দিল করে জানো। কথা বলেন, রাজি আছেন না নাই? পায়ের পাখি বিদায় নিয়েছে বাংলার জমিন থেকে, না জমিনে আছে। ওই পাখির আকাঙ্ক্ষা ছিল কোরআনের রাজ প্রতিষ্ঠা। আপনার আমার আর দেরি নয়, এবার নামতে হবে কোরআনের মিছিল নিয়ে। দুনিয়ার কোন মোহ নয়, নেতাগিরি নয়, চেয়ার নয়, মন্ত্রণালয় পুঁজির এমপি বুঝি না। 300 জন এমপি পার্লামেন্টে আসো, কোরআন নিয়ে পার্লামেন্ট চালাতে হবে। কথা বলেন, ঠিক না বে ঠিক?
কোরআন যাবে সেখানে। নায়ক আছে, নায়কগিরি করো না, ওখানে কোরআন শরীফ দিয়ে আইন পাস করো। খেলোয়াড় কোরআন শরীফ ধরো, শেখো। কথা বলেন না কেন? কোরআন ধরে চুরি দুর্নীতি করে হাত কাটা আইন পাস করো, কেনাকার 10 টাকা রজমের আইন পাস করো, খুনিদের কিসের আইন পাস করো, মর্যাদা বন্ধের আইন পাস করো, চুরি দুর্নীতি বন্ধের আইন পাস করো। ঠিক না বা ঠিক? ইফতিজিং বন্ধের আইন পাস করো। ওই নাস্তিকবাদী লেখাপড়া বন্ধ করো। কথা বলেন। এই দাবিগুলো ইমানের দাবি। নামাজ পড়েন, সালাতে তানহানিল ফাহশাইল মুনকার। নামাজ পড়েন, নামাজ বলতে অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হবে। শুধু নামাজে সিজদা দিলে নামাজ কবুল হবে না, সমাজে তাকাতে হবে। অশ্লীলতা বেহায়াপনা, জিনা, ব্যভিচার, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, হাইজাক, মারামারি, কাটাকাটি, খুনকে রক্ত সব কিছু বন্ধ করতে হলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। জীবন দিয়ে হলে পাঠাতে হবে। রাজি আছি কারা কারা? আরেকবার দু হাত তুলে দেখায়। রাজি আছেন তো? ছেলে রাজি আছেন? ইহুদিদের পণ্য খাবেন, ইসরায়েলের বিরুদ্ধে যদি আকাশে যাবেন, যাতে রাজি আছেন। ফিলিস্তিনি ডাকলে যাবেন, গাজায় ডাকলে যাবেন। ইহুদিদের মোকাবেলা দাঁত ভাঙা জবাব দিতে তৈরি হতে হবে। রাজি আছেন তো? বুকের তাজা কলিজা বিলিয়ে দিতে হবে আমির হামজার মতো। রাজি আছেন তো? জবান করে তাকবীর পাঠায় দেন। দিল্লির উপর জেরুজালেমে পাঠায় দেন। ইহুদিদের আস্তানা মুসলমানদের এই জমিনে থাকতে পারে না।